যদি না জানি মানবো কিভাবে? বিষয়টা তেমন না। জানতে হবে প্লাস মানতে হবে, আবার এমনটাও নয় যে শুধু জানলাম প্লাস মানলাম না, তাতে কোনো ফায়দা নাই। জানবো প্লাস মানবো, তাতে কিন্তু আপনার ফায়দা আছে, মানে লাভ হওয়ার অংশ আছে। আপনি যদি জেনে বুঝে এখান থেকে আপনি সবকিছু বুঝতেছেন, কিন্তু লাস্ট ফিনিশিং দেখা যাচ্ছে আপনি মানতে পারছেন না, চেষ্টা করছেন না, কোনো ফায়দা হচ্ছে না। তো সেটা হচ্ছে, আমি মনে করি যে আপনার একান্তই দুর্বলতা। তো সেদিক দিয়ে আজ উম, 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত যখন আমাদের কোম্পানির যে একটা গবেষণা আকারে যে ফ্যাক্টরিটাকে, প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছেন আমাদের ধাত্র ডক্টর লিমসিওজিন, কিন্তু তিনি কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমি মনে করি, আমি যতটুকু জানি, আমি যে ঢাকা যে প্রোগ্রামটা আমি অংশগ্রহণ করেছিলাম, ওখানে মার্কেটিং ম্যানেজার পলাশ স্যার বলছিলেন যে আমরা কতটুকু ধাক্কা খাই, ডিএক্সএন এ আসার পর আমাদের কোনো ধাক্কাই নেই, আমি মনে করি এগুলো কোনো ধাক্কাই বলে না। কিন্তু এই ইন্ডাস্ট্রিজটাকে দাঁড় করাতে গিয়ে আমাদের ধাতুর ডক্টর লিমসিওজেন, মানে আমাদের স্যার, এই স্যারের যে কতটা ধকল গিয়েছেন, বা এই যে 10টা বছর তিনি ইন্ডাস্ট্রিজটাকে সারা বিশ্বে যে প্রচার করেছেন, বা প্রত্যেকটা দেশে যে জায়গা তৈরি করতে পারছেন বা করেছেন, এই যে 32 বছর রানিং, তার কিন্তু অনেক ধাক্কা গিয়েছে, তারপরেও কিন্তু তিনি থেমে নেই, তিনি আরো ডেভেলপ করছেন। যত ধাক্কা তত ডেভেলপ, তাই না? তো আপনিও সবসময় মনে করবেন যে আমার লাইফে যত ধাক্কা আসবে আমি তত ডেভেলপ করব। আপনি যদি ওই ধাক্কা খেয়ে যদি পিছন ফিরে চলে যান, তাহলে আমি মনে করি যে আপনার মতো হতভাগা পৃথিবীতে দ্বিতীয় জন নেই। তো যাই হোক, সুযোগ সুবিধা আমাদের প্রয়োজন আছে, আমাদের লাইফের সময়ের গুরুত্বটা আমরা আমরা অনেক সময় বেশি দিয়ে থাকি, তাই না? যে আমাদের হাতে গোনা 24টা ঘন্টা আমরা সময় পেয়ে থাকি, এই সময় আমরা সকালে উঠে এটা করি ওটা করি, আমাদের জবে যেতে হয়, আছে না, বিভিন্ন ক্যাটাগরির মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যারা প্রবাসী আছে তাদের কথা আরেকটু ভিন্ন, তাদের সমস্ত সকল দায় দায়িত্ব নিজেদেরই মেনটেন করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে যত যাবতীয় যত কিছু বলে না কেন, তাদের মেনটেন করে কিন্তু ডিউটি মেনটেন করা লাগে, তারপরেও কিন্তু তারা করছে, কারণ ওদের রুলস, তাদের করতে হবে, তাদের না করলে ওই যে সুযোগটা বা যেটা আশা করে দেশের মাটিতে তারা করেছে, ওটা হয়তো কখনো পাবে না। তো সেদিক দিয়ে যে সময়টা আমরা বেশি গুরুত্ব দিই, আমরা অচেতন অবস্থায় না থেকে আমরা একটু সময় বের করে, আমি মনে করি যদি ডিএকশন কে একটু জানা এবং বোঝার আমাদের প্রয়োজন আছে। যার জন্য এই যে বিভিন্ন মূল্যবান কাজের পাশাপাশি আজকে এই প্রোগ্রামে 250 জন মানুষ যুক্ত হয়েছেন, সবারই কিন্তু সময়ের মূল্য আছে, আমি মনে করি, আছে না? সবাই কিন্তু বিজি থাকতেই পারে, কোনো ব্যাপার না, কারণ এখানে আমার এখানে হয়তো রাত, অন্য দেশে হয়তো সকাল হতে পারে, অন্য দেশে হয়তো দুপুর হতে পারে, অন্য দেশে হয়তো রাত হতে পারে, অন্য দেশে এখন সন্ধ্যা হতেও পারে, ঠিক না? কারণ কোন দেশের টাইম কোন দেশের সাথে কোনো মিল নাই। সেদিক দিয়ে যে যে জায়গা থেকে সে সে কিন্তু বিজি, তার সময়ের কদর আছে। সেই সময়টাকে গুরুত্ব দিয়ে যে আজকে অ্যাকুরেট টাইমে একটা টাইমকে মেনটেন করে আজকে প্রোগ্রামে এসেছেন, এটাই আছে সব থেকে বড় কথা। যে আপনাদের গুরুত্ব আছে, আপনাদের ক্ষুধা আছে, খিদা আছে, মানে খাদ্য দিলে আপনারা তৃপ্তি সহকারে খাবেন। যাদের ক্ষুধা নয়, 500 জন পার্টিসিপেন্ট যুক্ত হওয়ার কথা, সুযোগ আছে কিন্তু 250 জন এখনো আসেনি, তার মানে কি তাদের ক্ষুধা নেই? সুযোগ পাচ্ছে কিন্তু সুবিধাটা কাজে লাগাচ্ছে না। এজন্যই বলি যে সুযোগ পাবো একবার, সুবিধাটা নিব বারবার, কাজে লাগাবো বারবার। কথা বুঝতে পারছেন? একটা কথা হচ্ছে কি, যে সুযোগ একবার পেয়েছি, সিদ্ধান্ত বারবার নিব, বিষয়টা এমন নয়, সিদ্ধান্ত আমাকে ওই একবারই নিতে হবে। আপনি যদি সিদ্ধান্ত বারবার নিতে যান, সুযোগ কিন্তু একবারে হারিয়ে যাবে। সুতরাং আপনি একবারে সুযোগ পেয়েছেন, এমন একটা প্ল্যাটফর্ম হয়তো কারোর মাধ্যমে আপনি এসেছেন, আমি খুবই আনন্দিত যে আপনি এমন একটা প্ল্যাটফর্মে এসেছেন, আমিও খুবই আনন্দিত যে আমি নিজেও এরকম একটা প্ল্যাটফর্মে আসছি। আমি দোয়া করি সবসময় আমার আপলাইন লিডারদের জন্য, যে তাদের হাত ধরে তাদের যে সুযোগটা আমাকে করে দিয়েছেন, না চাইলেও পারতো যে আমার মতো নগণ্য একজন ব্যক্তির কাছে কিসের জন্য ইনভাইট নিয়ে যাবে, তাদের কি এমন ঠেকা পড়ছে, বিষয়টা তো এমন ছিল, তাই না? কিন্তু তারা কিন্তু তেমনটা করেনি, তারা কিন্তু দেখছে যে না, যে একটা মানুষ যদি কোনো একটা ওসিলায় যদি উঠে দাঁড়াতে পারে, তাহলে দেখা যাবে যে তার লাইফের পার্টটা একটু চেঞ্জ হবে, সে একটু ভালোভাবে স্বাবলম্বী ভাবে জীবনযাপন করবে, প্লাস তার জীবনে অনেক সুযোগ সুবিধা সে বহন করতে পারবে, এবং সে দিন শেষে আমার জন্য একটু দোয়া করবে, এটাই বাস্তবতা।
তো তাদের জন্য আমি অনেক দোয়া করি, সবসময় দোয়া করি, মন থেকে দোয়া করি। কারণ আজকের এই জায়গায় কথা বলার মতো অবস্থা আমি কোনোদিনও, আমার কোনো যোগ্যতাই নেই আমি মনে করি, তারপরেও কথা বলছি শুধুমাত্র এই যে সুযোগ সুবিধার কথা বললাম তার জন্য। এই সম্মান, এই ভালোবাসা শুধুমাত্র এই সুযোগ সুবিধা ডিএকশন আমাকে করে দিয়েছে। আজকে শীতের কনকনে রাত, এখানে মনে করেন যে সুযোগটা আমি কাজে লাগাচ্ছি, সেটা হচ্ছে যে চাইলেও একটা জায়গায় গিয়ে যদি মনে করেন ট্রেডিশনাল সাইড কোনো সাইড নিয়ে যদি আমি থাকতাম, তাহলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে গেলেও আপনার অনেকটা স্ট্রাগল করতে হবে। শীতের কনকনে রাতে তো কখনো পসিবল ছিল না। শীত হলেও কি না হলেও কি সেখানে কিন্তু অন্যভাবে আপনার মেনটেন করতে হতো, কারণ ওটা আপনার ট্রেডিশনাল, ওটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে। এখন দেখেন আমি ঘরের ভিতর বসে খুব সুন্দরভাবে আমি রিল্যাক্স ফিল করছি, আমি আপনাদের সাথে আরামদায়ক ভাবে আমার কথোপকথন আমি প্রকাশ করছি, আমি কি করে বলছি আপনারা শুনছেন, আপনারাও এরকম আপনাদের জায়গা থেকে ফ্রিলি ভাবে, আপনারাও আরামদায়ক ভাবে, হয়তো কেউ কাজের পাশাপাশি, হয়তো কেউ ঘুমিয়ে আছে, শুয়ে আছে, কেউ খাবার খাচ্ছে, বিষয়টা এমন, কেউ হাঁটা চলা করছে, কেউ বা আবার কোনো কাজের প্রিপারেশন নিচ্ছে, এরকম অবস্থায় তো আমার কথা শুনছেন। তাহলে সুযোগ সুবিধাটা আমরা বেশি পাচ্ছি আছে আমরা কোন যুগে এসে? এই যে এখনকার বর্তমান যুগে এসে, ইন্টারনেট স্যাটেলাইটের যুগে এসে। 1993 সালের কথা একটু হিসাব করে দেখেন, তখন কিন্তু ইন্টারনেট স্যাটেলাইটের যে সুযোগ সুবিধাটা তখন ছিল না। যার কারণে তখন একজন আম, মানুষকে যখন ইনভাইট করতে যাবে, তখন কিন্তু তার কাছে গিয়ে যে ইনভাইটেশনটা দিবে সেটাই মোটিভেট হওয়ার চেষ্টা করতো। প্লাস তাদেরকে কিন্তু একটা পজিশন নিতে, যে আমরা ফার্স্ট পজিশন যেটা বলি, নিউ ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে স্টার এজেন্ট যে পজিশনটা আমরা মনে করি, এই স্টার এজেন্ট পদবি অর্জন করতে গেলেও বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর লেগে গেছে। অনেক লিডারের কিন্তু কাহিনী আছে। সেই ক্ষেত্রে আমাদের দেখেন এখানে রেকর্ড আছে যে এখন যে সুযোগ সুবিধাটা আমরা বহন করছি, স্মার্টফোন নেই এমন কোন ব্যক্তি আছে হাতে যে স্মার্টফোন নেই? এই স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে, ইন্টারনেট স্যাটেলাইটটাকে কাজে লাগিয়ে সুযোগ সুবিধা বহন করে আজকে দেখেন কোথায় সৌদি আরব, কোথায় শৌখিন, সেখানে ইনভাইটেশন করে হয়তো একটা মেম্বার পাওয়া যাচ্ছে। কোথায় আনা লিডার আছে, কোথায় আছে জহির লিডার আছেন, তেনারা কিন্তু ঠিকই সেইখানে বসে বাংলাদেশে একজন ডিস্ট্রিবিউটর তৈরি করছেন না? তিনারা তো এখানে সেখানে বসেই কিন্তু ইন্ডিয়াতে একজন ডিস্ট্রিবিউটর তৈরি করছেন। এটা সুযোগটা কিভাবে হয়েছে? চাইলেও কি দুবাই থেকে হুট করে ইন্ডিয়া যাওয়া সম্ভব ছিল? চাইলেও কি দুবাই থেকে বাংলাদেশে আসা পসিবল ছিল? চাইলেও কি বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া পসিবল ছিল? আমার তো মনে হয় না ছিল এতটা সহজ। কিন্তু ইন্টারনেট স্যাটেলাইটটাকে আমাদের প্রথমত সুযোগ করে দিয়েছে যে আমাদের সারা নেটের মাধ্যমে আমাদের বিজনেসটাকে সুযোগ সুবিধা এমন ভাবে পরিণত করেছে যাতে আমরা ডেভেলপ করতে পারি। তো এখন ইনভাইটেশনের মাধ্যমে যে একজন ব্যক্তিকে যখন ইনভাইট করা হলো, তাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হলো অনলাইনের মাধ্যমে, ঠিক না? এটাও সুযোগ করে দিয়েছে। আমি কি তাদের কাছে যে আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি? না, সে ইন্টারনেটের মাধ্যমে সে আমাকে তার ডকুমেন্টস গুলো আমাকে জমা দিচ্ছে। সে ডকুমেন্টস গুলো নিয়ে আমি কি করছি, নেটের মাধ্যমে আমি সাবমিট করে ফেলছি, আমি তার আইডি রেজিস্ট্রেশন করে পুরোপুরি কার্ডটা ওপেন করে আমি তাকে দিয়ে দিচ্ছি। বিষয়টা কি এমন নাকি কঠিন আছে? অবশ্যই বিষয়টা খুবই সহজ। এখন আমরা কিছু বাঙালিরা আছে এই সহজটাকে আমরা অনেক কঠিন করে দেখি, অনেক কঠিন করে দেখি। আসলে অনেকে বলে এমএলএম, আমি শৌখিন এমএলএম কাকে বলে আমি বুঝি না, আমি শৌখিন ডেস্টিনি কাকে বলে আমি বুঝি না, আমি শৌখিন আরো কি কোম্পানি আছে এগুলো আমি বুঝি না। আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ডিএকশন, কারণ আমি ডিএকশন করছি 3 বছর। তা আমি ডিরেকশন যতটুকু আমি আমার হাতে আছে, বা আমি যতটুকু আমার ছোট্ট জ্ঞানে যতটুকু আমি শিখছি, পড়ছি, জানছি, বুঝছি, এতটুকুই আমি জানি। এর বাইরে আমি কিছু জানি না, যে আর অন্য কোনো কোম্পানি সম্পর্কে, অন্য কোনো সাইট সম্পর্কে। তাহলে যে যে জায়গায় থাকবে সে সেই জায়গায় অবগত থাকবে, বিষয়টা তো এমন। কিন্তু কিছু পাগল আছে অন্য অন্য কোম্পানির সেকশনের কথা বলে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে, করে না? তো সেদিক দিয়ে আমরা মনে করি যে তারপরেও আমরা কিন্তু থমকে যাই না, বা আমরা থমকে যাই না। আমাদের কিছু লিডাররা আছেন যাদের খুব ভালো আউট নলেজ আছে, যারা খুবই জ্ঞানী, তারা কিন্তু সুন্দর মস্তিষ্ক ভাবে বুঝিয়ে দেন যে না, এটা আসলে ওটার মতো নয়, বা ওইটা অন্য সেকশনে অন্যভাবে কাজ করেছে, আমাদের সেকশনটা একটু ভিন্ন। যেখানে আপনি ফ্রিতে জয়েন করছেন, একটা টাকাও আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না, করতে হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে যে না আপনার পকেটে টাকা নেই, থাক ভাই আজকে তো আমার পকেটে টাকা নেই, আমি 1 মাস সময় নিয়ে 1 মাস সময় নিয়ে আমি রেজিস্ট্রেশনটা করব, এরকম কোনো বিষয় আছে কি? আপনাকে শুধুমাত্র জাস্ট কোম্পানি সম্পর্কে সুন্দরভাবে বোঝাচ্ছে একজন আপনার আপলাইন, তার তো সময়ের মূল্য আছে। সে আপনাকে 1 ঘন্টা যাবত বুঝিয়ে আপনাকে আহ অবগত করে আপনার কাছ থেকে শুধুমাত্র আপনার ডকুমেন্টসটা নিয়ে আপনাকে কষ্ট করে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন, আর আপনি 2 দিন পর, মানে ঠিক পরের দিন
লাপাত্তা। আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হেরিকেন ধরিয়েও কোথায় গেছে, ও পাওয়া যাচ্ছে না। আর এই বেচারা আসছিল কেমন ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে, ম্যান পাওয়ার আছে, এটা আছে সেটা আছে, অনেক সেল দিতে পারবে, এরকম বিষয় নিয়ে অনেক বড় করে কথা বলছিল, কিন্তু এত ফুলা বেলুন ঠুস করে কিভাবে ফেটে গেল? তো কি হয়েছে? ওই বন্ধু বলেছে যে ও দরকার নেই। বাস্তবতা। এখন আসেন আসল বাস্তবতায়। আসলে আপনার জীবন থেকে মূল্যবান একটি জিনিস চলে যাচ্ছে। দুইটি জিনিস। একটা হচ্ছে আপনার বয়স। একটা কি, আপনার বয়স চলে যাচ্ছে। দ্বিতীয়ত আপনার সময় চলে যাচ্ছে। সময়ের সাথে সাথে বয়সও চলে যাচ্ছে। আপনি একটু কল্পনা করে দেখেন, আপনি একটা সময় নবজাতক শিশু হয়ে জন্ম নিয়েছিলেন, বিষয়টা তো তেমন, তাই না? তারপরে তো আস্তে আস্তে ধীরে ধীরে কিশোরে পরিণত হলেন। তারপর আস্তে আস্তে যৌবনে পা দিলেন। আস্তে আস্তে মধ্যবয়সে আসলেন। আস্তে আস্তে ধীরে 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 বৃদ্ধ বয়সে গেলেন। এই যে কতগুলো ধাপ আপনি অতিক্রম করলেন, এই ধাপের ভিতরে আপনার লাইফে ঘটে গিয়েছে অসংখ্য ঘটনা। এই ধাপগুলো পার করতে করতে আপনার লাইফে এমন কিছু জড়িত স্মৃতি আছে যেগুলো অন্যরকম। এমন কিছু ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটু ভিন্ন রকম। তো এই যে এটা হবে, আমরা দুনিয়াতে এসেছি, আমাদের দুনিয়া যতদিন আমাদের হায়াত আছে, আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন, আমাদের বাঁচতে হবে, থাকতে হবে, খেতে হবে, আমাদের কাপড় পরিধান করতে হবে, আমাদের সুস্থ থাকতে হবে, আমাদের ভালো থাকতে হবে। এগুলো আমাদের দুনিয়ায় আসার পরেই কিন্তু এগুলো শুরু হয়ে যায়। তো এই যে সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা বান্দারা যদি এখন চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকি যে না, আল্লাহ তো পাঠিয়েছেন খাবার নির্ধারণ করে, আমাদের হয়তো অটোমেটিকলি খাবার চলে আসবে, বিষয়টা তো এমন না। এমন, দেখেন আপনার লাইফ থেকে চলে যাচ্ছে মূল্যবান সময়, চলে যাচ্ছে বয়স। আমি খুবই হতবাক, মানে আমি বোবা হয়ে গিয়েছি, জানেন একটা বোবা হয়ে গিয়েছি, সেটা হচ্ছে যে গতকালকে একটা ভিডিও দেখে 25 বছর লোকটা প্রবাসী ছিল। 25টা বছর। জানি না এখানে কে কে দেখেছেন, হয়তো ভিডিওটা তো ভাইরাল, দেখতে পারেন। বৃদ্ধাশ্রমে শুয়ে শুয়ে আহ, একটা নিউজ হয়েছে আর কি। তো তিনি বলছেন যে আমি 25 বছর প্রবাসে ছিলাম। তো আপনার আত্মীয় স্বজন, তো বলছে আমার আমার সাথে কারোর সম্পর্ক নাই, সবাই আছে কিন্তু কারোর সাথে ওনার সম্পর্ক নাই। কি বোঝাতে চাচ্ছেন? 25টা বছর তার উম, শরীরের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, পানি করে রক্তকে, যে ইনকামটা সারা জীবনের গর্জিত সম্পদ, তার লাইফে তো কিছুই রাখতে পারেনি ধরে, এবং যেটা করেছে স্ত্রী সন্তানের জন্য করেছে, বাবা মার জন্য করেছে, ভাই বোনের জন্য করেছে, আদার্স ফ্যামিলির জন্য করেছে। কিন্তু এখন 25 বছর হয়ে প্যারালাইসিস, একটা রোগে হয়ে প্যারালাইসিস হয়ে গিয়েছে, যার কারণে পরিবার তাকে বৃদ্ধাশ্রমে, তিনি বৃদ্ধাশ্রমে গিয়েছেন, পরিবার বৃদ্ধাশ্রমে না, তিনি বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়েছে, কারণ তাকে দেখার মতো কেউ নেই। একটু অ্যানালাইজ করেন, হ্যাঁ, আজকে যৌবন বয়স আসছে, কালকে নাও থাকতে পারে। বয়সের তারতম্য চিরদিন থাকে না, শরীরের শক্তি চিরদিন থাকে না, কিন্তু টাকার কদর চিরদিন থাকবে। টাকা আছে যার, মূল্য আছে তার। টাকা আছে যার, সম্মান আছে তার। টাকা আছে যার, পকেট গরম তার। টাকা আছে যার, সম্পর্ক আছে তার। টাকা আছে যার, আত্মীয় আছে তার। বিশ্বাস করেন? তো আজ আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, ডিরেকশন করছেন না। যারা সিদ্ধান্ত নিয়েছে তারা ঠিকই ডিরেকশন করছে, মৃত্যু হয়ে যাচ্ছে, তাদের ফ্যামিলি এখান থেকে নেক্সট বাই নেক্সট ইনকাম নিচ্ছে। বৃদ্ধ হয়ে যাবে, তারপর পরে ইনকাম আসবে। ওই উম, বৃদ্ধাশ্রম তো বাড়ি তৈরি করবে যে 5 জন মানুষ এসে তার সেবা করার জন্য, কারণ তার টাকা আছে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা এখন থেকে একটু জানুন, এখন থেকে একটু বুঝুন যে আপনাদের কোন জায়গায় আপনারা আছেন। এখন মনে করছেন আমার তো লাখ টাকা ইনকাম হচ্ছে, আমি তো প্রবাসে আছি, আমার 50,000 টাকা ইনকাম, আমার আম, পরিবার নিয়ে আমি সুখে আছি, ভালো আছি, আমাকে আমার স্ত্রী অনেক ভালোবাসে, আমার সন্তানেরা অনেক ভালোবাসে, আর আমার বাবা মা অনেক ভালোবাসে, আমার ভাই ব্রাদার অনেক ভালোবাসে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি যদি 1 মাস টাকা দেওয়া বন্ধ করে দেন, প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনি কালারিং। প্রত্যেকটা ব্যক্তির কাছে, বাস্তবতা থেকে বলছি। মিলাই নেন, 1 মাস টাকা দিয়েন না বাসায়। সে আপনার কলিজার মা বাবা হোক, স্ত্রী সন্তান হোক, ভাই ব্রাদার হোক, সবার কাছে আপনি কালারিং হয়ে যাবেন। তা আপনি নিজের জন্য কি করলেন?
তো সবার জন্য আপনি করেন, আমি বাধা দিচ্ছি না, আমি আমি বলছি না করেন না। এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, কর্তব্য। এটা আল্লাহ সৃষ্টির থেকে শ্রেষ্ঠ করে আল্লাহ নিজে নির্ধারণ করে পাঠিয়েছেন। এটা আপনাদের করতে হবে, আপনারা করেন। তার পাশাপাশি একটু হলে নিজের কথাটা চিন্তা করে আমি মনে করি এই ডিএকশনটা করেন না, ডিএকশনটা করেন। আশু ফলে যেন আপনার বৃদ্ধাশ্রমে যেতে না হয়। ওই যে 25টা বছর দেশের মায়া ত্যাগ করে মাটিতে, প্রভাস মাটিতে কাটিয়েছে, আজকে একটু অসুস্থতার কারণে এই যে তিনি নিজের চিকিৎসা করাতে পারেননি। প্লাস এখানে দুইটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে নিজের চিকিৎসা করার সুযোগ পাননি, প্লাস তিনি নিজের আরামদায়ক ভাবে জীবন কাটাতে পারেননি, প্লাস তিনি পরিবারের সাথে তো থাকতেই পারেননি, আবার কি নিজের জীবনের মূল্যবান সময়গুলো তিনি পার করে ফেলেছেন প্রভাস মাটিতে। এখন আমাদের ডিএকশনে যারা আছেন, অসুস্থতার কোনো কথা আছে কি? প্রোডাক্ট নলেজ নিয়ে ঠিকই আপনাদের কিছু অন্তত টাচ দিয়ে যাবেন আমাদের লিডার। তো এই যে আমাদের ন্যাচারাল পণ্য, প্রথমত আমরা সুস্থ থাকছি, স্বাস্থ্য বেনিফিট পাচ্ছি। স্ট্রোক বলেন, ক্যান্সার বলেন, হঠাৎ করে যে স্ট্রোক করবে, এর থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টটা আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে, যেন এরকম মানুষের হঠাৎ করে কিছু না হয়। সেরকম পণ্য আছে যেন হঠাৎ করে মানুষের শরীরে ক্যান্সার নামক রোগটা ধরা না পড়ে, এরকম আমাদের প্রোডাক্ট আছে। যেন আলসার নামক, জন্ডিস নামক, লিভারে, যে কোনো যাবতীয় যত মারাত্মক মারাত্মক রোগ বলেন না কেন, এরকম রোগ বাংলাদেশের মাটিতে আছে না নাই? জনগণের ভিতরে আছে না নাই? আমাদের ভিতরে আছে না নাই? অবশ্যই কম বেশি সবার ভিতরে আছে। ক্যান্সার কি শিশু দেখছে যে ওর ছোট বাচ্চা থাক ওর ভিতরে ক্যান্সার না হয়? ক্যান্সার কি দেখছে যে বৃদ্ধ হয়ে গেছে, 50 বছর চলে গেছে, 60 বছরে পা দিয়েছে, তার দরকার নাই ক্যান্সার রোগটা না আসে? এরকম কোনো বিষয় আছে কি? না ভাই। রোগ কখনো বয়স দেখে আসে না। রোগ কখনো জাজমেন্ট করে আসে না যে তার ভিতরে সে ধারণ ক্ষমতা আছে কিনা, থাকতে সে টিকতে পারে, সহ্য করতে পারবে কিনা, এমনটা বিষয় রোগ ধরা দেয় না। রোগ ধরা দেয় রোগের কারণে, আমাদের ভুলের কারণে। আমরা কন্টিনিউ যে সমস্যাগুলো পড়ি শুধুমাত্র আমাদের নিজের ভুলের কারণে। আমরা না পাচ্ছি ন্যাচারাল খাবার, না পাচ্ছি আমরা বিষ মুক্ত খাবার, না পাচ্ছি আমরা ফরমালিন মুক্ত খাবার, না পাচ্ছি আমরা টাটকা সব সবজি। আসলে আমরা যা খাচ্ছি সবই বিষ। খেতে হবে, কিছু করার নেই। দেখছি ওইটা ভালো না, তারপরেও খেতে হবে। এটা হয়ে যাচ্ছে, হচ্ছে ভাইয়া, হচ্ছে, হবে। এটা থেকে বাঁচার উপায়, খাচ্ছি তো, খেয়েই তো যাচ্ছি, কিন্তু কিচ্ছু করার নেই। দেখছি চোখের ভালো লাগছে না, তারপরেও খেতে হচ্ছে। এটা করতে হবে। এর থেকে বাঁচার উপায়, শরীরে তো ঠিকই নেগেটিভ ঢুকাচ্ছি, পজিটিভ তো ভাই আমাদের শরীরে নাই। ধারণ ক্ষমতা তো নাই, ওটার সাথে যুদ্ধ করে ওটাকে বের করে দেওয়ার মতো শক্তি তো আমাদের শরীরে এমন কোনো জিনিস, পার্টস তৈরি হয়নি। তো সেদিক দিয়ে আমাদের শরীরে এমন কিছু সাথে সাথে প্রয়োগ করা উচিত, যাতে করে ওর ভিতরে লড়াই করে নেগেটিভটাকে বের করে দিয়ে পজিটিভটাকে প্লাস করে আমাদেরকে সুস্থ রাখতে পারে। তার জন্যই ধাতুর ডক্টর লিমসিওজিন এত কষ্ট করে 10টা বছর মাশরুম নিয়ে, জ্ঞানোডার্মা মাশরুম নিয়ে গবেষণা করেছেন মানবদের উপরে। যার কারণে দেখেছেন এত ছোট্ট বালক থেকে শুরু করে বৃদ্ধর আগ পর্যন্ত মানুষের শরীরে হাজার হাজার লাখ লাখ মানুষের রুগী আহ, অল্পতেই তরুণ বয়সে জীবন প্রাণ হারিয়ে ফেলছে, অল্পতেই মানুষ নিস্তেজ হয়ে পড়ছে, অল্পতেই মানুষ বেডে শুয়ে যাচ্ছে। দেখেন এতে করে কার কি হচ্ছে? মানুষই তো আমরা স্বজন হারিয়ে ফেলছি, কেউ বাবা মা হারিয়ে ফেলছি, আমিও তো আমার মাকে হারিয়েছি, আমি আমার মামাকে হারিয়েছি, আমার খালাকে হারিয়েছি। আমার নানির 5টা সন্তান, 3টাই মারা গেছে, 2টা বেঁচে আছে। ছোট বাচ্চারা মারা যায়নি, আমার নানি বেঁচে আছে, তার 3টা সন্তান মারা গেছে, তার 3টাই আছে। একটা বিবাহযোগ্য সম্পূর্ণ হয়ে গেছিল, বিবাহের কথা চলছিল তখন মারা গেছে। আর আমার আম্মু, আর আমার আম্মুর ছোট ভাই, তার 3টা ছেলে মেয়ে রেখে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বয়স বেশি ছিল না, বয়স হয়তো 38 কি 39 এর ভিতরে ছিল। আর আমার আম্মুর বয়স হয়তো 41 কি 42 এরকম ছিল। তারা কি মুরব্বী হয়ে গেছিল, শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছিল? আসলে না। তারা ঠিক মতো ট্রিটমেন্ট পায়নি, তারা ঠিক মতো খাবার পায়নি, তারা ঠিক মতো মেডিসিন পায়নি,
তারা ওইভাবে ভালোভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা করার যে শরীরের যে একটা বিষয় থাকবে, সেটা তাদের শরীরে তৈরি হয়নি। যার কারণে রোগটা বাসা বেঁধে আস্তে আস্তে তাদেরকে নিস্তেজ করে দিয়েছে। মানুষ বলতে মরণশীল, সবই ঠিক আছে, আমরা পৃথিবীতে এসেছি, আমরা চলে যাব, আজ আছি কাল থাকবো না, এটা ঠিক আছে। কিন্তু তারপরেও যে রোগগুলো, আল্লাহ তো বলেছেন যে সুস্থতার জন্য তোমরা যা খুশি তোমরা সেটা সেবন করো, এটা তো দুনিয়াতে দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের কষ্ট করে আমরা কেন ওই নির্ভর করবো যে হ্যাঁ রোগ আছে আমাদের হওয়ার কথা ছিল, এরকম না। আপনাদের খিদা লেগেছে, খেতে হবে, খাবারটা তুলেই খেতে হবে ভাইয়া। কেউ খাবার তুলে দিয়ে যাবে না, না হলে খাওয়া হবে না। তো ধাতব ডক্টর লিমসিও যেন এত কষ্ট করে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম বা 300+ প্রোডাক্ট শুধুমাত্র আমার আপনার কথা চিন্তা করে, জনসাধারণের কথা চিন্তা করে আজকে 200+ দেশে ছড়িয়ে দিয়েছেন। এমনি এমনি না। আজ কোনো বিশ্বজয়ী কোনো আহ সুন্দরী এসে এখানে বিজ্ঞাপন দিচ্ছে না যে প্রোডাক্টটা চলবে, কি লঞ্চ হবে, এটা কি ওটা কি ওটা কি, এরকম বিষয় না। তারপরেও দেখেন প্রতিদিন লাখ লাখ প্রোডাক্ট সেল হচ্ছে। লাখ বললেই ভুল হবে, লাখ বললেও আমার মনে হয় কম হয়ে যাবে, ঠিক না? তাহলে আমি মনে করি যে আপনি নামক ব্যক্তিটা একটু চেষ্টা করুন, নিজের মতো করে নিজের মনকে নিজের বিবেককে প্রশ্ন করুন। আহারে, আজ আমি 12 ঘন্টা ডিউটি করছি, আমার তো শরীরের একটা রেস্টের প্রয়োজন আছে। আশু ফলে যদি আমি আমার চাকরি হারাই, আমি কি করে খাবো? আরে, তার জন্য ডিএক্সএন আপনাকে অপরচুনিটি দিচ্ছে, মানে সুযোগ সুবিধা দিচ্ছে যে এখান থেকে আপনি একটা ভালো পজিশন নিতে পারলে, আপনি যদি সেরকম একটা সিস্টেমে যদি আপনি যেতে পারেন, ইনশাল্লাহ, আল্লাহ না করুক, আপনি এখান থেকে যদি আপনি লাখ টাকার ইনকামের রাস্তা তৈরি করতে পারেন, একদিন ঠিকই আপনি আরামদায়ক ভাবে বসে বসে আপনি ইনকামটা নিবেন। আর শীতের কম্বলে আপনি ঘুমাবেন, বোনাস ঠিকই চলে আসবে। সকালে উঠবেন, বাজারে যাবেন, ইচ্ছা মতো আপনার আহ যা প্রয়োজন পণ্য আপনি কিনে নিয়ে আসবেন। তখন সিস্টেমটা থাকবে এমন। আমি আমার বাবাকে দেখেছি অনেক পরিশ্রম করতো। এখন আমার বাবার অনেক বয়স, কিন্তু আমার বাবার তো আর এরকম কোনো সিকিউরিটি সিস্টেম তৈরি ছিল না যে সিস্টেমে আমার বাবা বসে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে হয়তো সিকিউরিটি সিস্টেমে আমি হয়তো আসতে পারছি, যার কারণে প্রত্যেক মাসে আমি তাকে হাত খরচ দিই। আমি দিই তাকে হাত খরচ, তাদের ছেলেরা দিই কেন আমি জানি না। কিন্তু আমি আমার বাবার দিকে তাকিয়ে দেখেছি যে নিজেকে কতটা অসহায় মনে হয়, যে যতক্ষণ নিজের ইনকাম না থাকে, যতক্ষণ পকেটে টাকা না থাকে, যতক্ষণ সে খুবই নিরীহ। আমি এটা উপলব্ধি করি, ফিল করি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি যেন এরকম লাইফে আপনাদেরকে না আসতে হয়। যে আহারে, আমার ছেলে মেয়ে আমাকে দিবে, তারপরে আমি খরচ করবো। আর একটা সময় আমি ইনকাম করেছি, আমার রক্তে তেজ ছিল, আমি জোয়ান ছিলাম, আমি ইচ্ছা মতো খরচ করেছি, ইচ্ছা মতো ইনকাম করছি। এখন কি সেই বয়সটা তার আছে? দিলে সে পায়, না দিলে সে পায় না। এটা মাথায়, আমি এটা এই জন্যই বলছি, আপনাদের বোঝার জন্য বলছি। আসলে ইশারায় জ্ঞানী বোঝে তর্কে বহুদূর। তো এই কথার উপরে যদি না বোঝার ভান করেন, তাহলে আমি শৌখিন, আমি যদি বাইটেও আপনাদের যদি ডিএক্সএন খাওয়াই দিই গুলাই গুলাই, তাও আপনারা বুঝবেন না। এখন মনে করছেন আমার ছোট বাচ্চা, ছোট নবজাতক শিশু, আমার কন্যা সন্তান, আমার স্ত্রী, সবাই আছে, খুব ভালোভাবে জীবনযাপন করছে। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আপনার ওই এতিম বাচ্চা কার কাছে যে হাত পাতবে? এটা মনে রাখবেন। ওই মানুষটা উচ্চতা ছিল আমার চোখে দেখা আমার ছোট মামার ছেলে মেয়ে। আরে আমি নিজেই তো ভুক্তভোগী, আমি অন্যদের কথা বলছি কেন? তো দেখেন সেখানে তাদের কতটা অসহায়ত্ব, তাদের কতটা নিরীহ, তাদের কতটা কষ্টে জীবন যাপন গিয়েছে তখন। আজকে যদি আমার মামা যদি এরকম একটা সিকিউরিটি সিস্টেমে থাকতেন, হয়তো তার জায়গা থেকে তাদের সন্তানেরা কখনোই অবহেলার পাত্র পাত্রী হিসেবে বড় হতো না। হয়তো কেউ তাদেরকে অবজ্ঞা করতো না, কেউ তাদেরকে ছোট করে দেখতো না। বিষয়টা তো এমন। তো আমি বলছি যে এখানে যারা আছেন, আমি মনে করি সবাই জ্ঞানী। কেউ কারোর থেকে কম জ্ঞান নাই, কেউ কারোর থেকে কম বুদ্ধি নিয়ে চলেন না। সবার মধ্যে কিন্তু জ্ঞানে গুণে ভরপুর আছে। যে যে জায়গায় যে যে সেক্টরে আপনারা আছেন, আমি অনুরোধ করব, যেহেতু একটা ভালো প্ল্যাটফর্মে এসেছেন, সুযোগটাকে কাজে লাগিয়েছেন এবং সিদ্ধান্ত যেহেতু একবার নিয়েছেন,
আপনি এখানে চান্স আপনি বারবার নেন, সমস্যা নাই। আপনি একবার একটু পড়ে যাচ্ছেন, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। বিজনেস এখন ভালো হচ্ছে, আর 2 দিন পরে একটু নর্মাল হবে, এটা স্বাভাবিক। বিজনেস বিজনেস, এটা চাকরি নয়। আজ একটু ভালো হচ্ছে, কাল না হতে পারে, মন খারাপ করার কিছু নেই। আজ সেল ভালো হচ্ছে, কাল না হতে পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আজ জয়েনিং আছে, কাল জয়েনিং নাও থাকতে পারে, পরশু তো আবার জয়েনিং এর আশা আমি করতে পারি, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। নিজের উপর ফুলফিল কনফিডেন্স রেখে, আত্মবিশ্বাস রেখে, কোম্পানির প্রতি ভরসা রেখে, যেহেতু বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে, সবকিছুই রেখে আমরা যেন কাজটা করি। আমি ঠিকই হাত পা গুটিয়ে বসে থাকলে আজ যে মঙ্গলবার এটা চলে যাবে। আমি যদি কাজও করি মঙ্গলবার চলে যাবে। আমি যদি নাও করি মঙ্গলবার চলে, মঙ্গলবার আমার জন্য থেমে থাকবে না। সুতরাং এটা নিজের বুদ্ধি খাটিয়ে যেটা করলে ভালো হয় নিজের লাইফের জন্য, যেন পরবর্তীতে যেন আমরা একটু সুখে স্বাচ্ছন্দ্যে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি। অপরচুনিটি তো কোনো শেষ নেই, আছে কি? কোনো শেষ নেই। আসলে আমি কিছুই বলিনি, অপরচুনিটি এখনো দুইটাও বলিনি আমি, তাও দেখেন যে 47 মিনিট পার হয়ে গেছে। তো যাই হোক, আমি সকলের কাছে অনুরোধ করে বলবো যে আজ হয়তো আপনার একটা পর্যায়ে আছেন, একটা স্বপ্ন নিয়ে আসছেন, কেউ স্টার, কেউ নিউ ডিস্ট্রিবিউটর, কেউ স্টার আছেন, কেউ স্টার রবি, কেউ ডায়মন্ডের কামিন আছেন, হতে পারে। আবার এখানে অসংখ্য পজিশন আলা লিডাররাও আছেন, আমি জানি। তো যে যার জায়গা থেকে সে চেষ্টা করেন। আমি মনে করি সবার থেকে আপনারটাই সেরা। আপনি একটু ভিন্ন রকম করে বুদ্ধি খাটিয়ে কাজ করেন, আপনারটা ইনশাল্লাহ ভালো কিছু হবে। সুযোগ সুবিধা অফুরন্ত আছে। ডিএক্সএন এর 32 বছরের জার্নি, যদি ওইদিকে 10 বছর হিসাব করি, তো 40-42 বছরের জার্নি আমি শৌখিন ওই 45 মিনিটে কভার করার মতো ক্ষমতা আমার নাই। তো এখানে অসংখ্য প্রোডাক্টস আছে, যে প্রোডাক্টে ন্যাচারাল পণ্য, টুথপেস্ট থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পান নখ পর্যন্ত ব্যবহার করা ইউজেবল প্রোডাক্ট আছে, খাওয়ারও প্রোডাক্ট আছে। আপনারা খান, ব্যবহার করেন, দেখবেন আপনাদের সুস্বাস্থ্যের বেনিফিটটা আপনারা কেমন করে পান। আর একটা কথা বলছি, যে এটা কখনো ইংলিশ মেডিসিন বলে প্রচার করবেন না, এটা ভুল, ভুল, ভুল। এটা কি বলতে পারেন যে ঔষধি গুণ সম্পন্ন, মানে ঔষধের যতগুলো গুণাগুণ আমরা পেয়ে থাকি তৎকালীন, মানে হঠাৎ করে, যে আমরা আহ ওই যে মেডিসিন, ইংলিশ মেডিসিন গুলো আমরা, অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা নিয়ে থাকি তৎকালীন, যে আমাদের সুবিধাটা আমরা পেয়ে থাকি, যে এখন হয়তো আরামদায়ক পাচ্ছি, কিন্তু ওই রোগটাকে যে আসলে নিরাময় হয়ে যাচ্ছে তা কিন্তু না। আপনারা জানেন ইংলিশ মেডিসিনের রোগ নিরাময় হয় না। ওটাকে কি করে জানেন, ধামাচাপা দিয়ে রাখে। আবার কিছু 2 বছর পর, 5 বছর পর ওই জিনিসটা আবার পুনরায় দেখা দেয়। আপনি খেয়াল করে দেখবেন, যারা মুমূর্ষু রোগী, তারা বিছানায় পড়ে থাকছে যাদের হাসপাতালে, আসলে কথা বলতে গেলেও অনেক কথাই চলে আসে। কোন কথা থেকে কোন কথা আপনাদের বোঝালে যে আপনারা বুঝবেন, আমি বুঝি না। তো তাদের কাছে যান, দেখেন তাদের কাছে যদি জিজ্ঞেস করেন যে তারা ইংলিশ মেডিসিন খেতে খেতে তারা তিক্ত হয়ে গেছে, বলে যে মরে যাবো, তার মেডিসিন খাবো না। তো এরকম পর্যায়ে যেন না যেতে হয়, এরকম পর্যায়ে সিচুয়েশন যেন কারোর জীবনে না আসুক। সবাই যেন সুস্থ শরীরে ন্যাচারাল পণ্য দিয়ে 6 মাস কন্টিনিউ, 1 বছর কন্টিনিউ খেতে থাকেন, আপনারা অবশ্যই পরিপূর্ণতা আপনারা পাবেন, পাবেন, পাবেন ইনশাআল্লাহ। কারণ এই ঔষধের যতগুলো গুণাগুণ, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে প্রায় 10 থেকে 15 রকম, 20 রকম উপকারিতা আছে। এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার শরীর থেকে নেগেটিভটাকে বের করে এনে পজিটিভটাকে প্লাস করে আপনার শরীরটাকে সুস্থ রাখবে। যতই আপনি ওই যে কীটনাশক দেওয়া খাবার খান, ফরমালিন খাবার খান, আপনার ওটা আপনার সাইড এফেক্ট, আপনার শরীরে বাধা সৃষ্টি করবে না। ওই নেগেটিভটা আপনার ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করবে এই প্রোডাক্টস এর গুণাগুণগুলো। তো সেই ক্ষেত্রে নিজেরা সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, নিজেরা ভালো থাকুন, পরবর্তী জেনারেশনের জন্য ভালো কিছু করে রেখে যান, নিজেরা আরামদায়ক ভাবে স্বপ্ন আহ, বাস্তবায়ন করুন। অসংখ্য লিডার বিভিন্ন দেশে, আপনারা হয়তো প্রবাসী জীবন পার করছেন টাকা ইনকামের আশায়, অসংখ্য লিডাররা প্রবাস জীবন পার করছে ভ্রমণের আশায়। স্বপ্ন, ইটালি যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, দুবাই যাচ্ছেন, কুয়েত যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি যতগুলো দেশ আছে ভ্রমণ করছেন, তারা আরামদায়ক ফিল করছেন। তো আপনারও এরকম একটা সিস্টেমে আসেন, আপনারও কিছু কিছু স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে এই পর্যন্তই, আর কথা বলছি না, আমাদের বিজ্ঞ লিডার বসে আছেন, আসলে ইনাদেরকে বসায় রেখে কথা বলার মতো কোনো ক্ষমতা আমার নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা বাঁচালেন, চাইলেন আবারও কোনো প্রোগ্রামে আমি কথা বলবো, হয়তো আপনারা শুনবেন। সবাই দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক অনেক মন থেকে দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। অসাধারণ, অসাধারণ ছিল। প্রিয় গ্রেট লেডি লিডার শৌখিন খাতুন ম্যাম, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ। ডিএক্সএন এর সর্বোচ্চ পজিশন ক্রাউন অ্যাম্বাসিডার হন, সে দোয়াই করি আপনার জন্য। মাশাল্লাহ। ডিএক্সএন একের ভিতরে মানে 99, একের ভিতরে 100, 99 আমাদের ডিএক্সএন এর ভিতরে আছে। তা পুরোটাই কিন্তু আমাদের গ্রেট লেডি লিডার দিয়ে গেছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। এখন আসলে যে কথাগুলো বলছেন বাস্তবমুখী কথাগুলা, এগুলো নিয়ে যদি আমরা আমাদের কাজগুলো করতে পারি, তো আমরা এখান থেকে কিন্তু টুডে টুমোরো ইনশাআল্লাহ সফল হব। তো আমরা শুধু আমার কথাগুলো শুনে কিন্তু আমরা যদি বসে যাই, তাহলে কিন্তু হবে না। আমাদের এই কথাগুলো শুনে আমাদের কাজ করতে হবে। যদি আমি আপনি কাজ করতে পারি, তখনই কিন্তু আমরা একদিন এই শৌখিন খাতুন ম্যামের মতন কথা বলতে পারবো, ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে। তার মতন একদিন আমরা আমাদের কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করবে। অসাধারণ ছিল ম্যাডামের কথাগুলো। আসলে আমরা কিন্তু আমাদের উপলব্ধি করতে পারি একটা জিনিস। দেখেন, ডিএক্সএন এমন একটা বিজনেস, যে বিজনেস পৃথিবীতে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং মার্কেটিং হাজার হাজার বিজনেস আছে, কিন্তু অন্য ওই বিজনেসের সাথে কিন্তু এটার সাথে কোনো তুলনা নাই। কারণ ওই বিজনেস করতে গেলে আপনার পকেটে টাকা জমাইতে হবে, টাকা ব্যয় করতে হবে, টাকা রাখতে হবে, টাকা জমা দিতে হবে, কাউকে না কাউকে টাকা দিতে হবে। আর ডিএক্সএন আমি আপনি ফ্রিতে পেয়ে গেছি। হয়তো আমরা ফ্রিতে পাইছি, এই জন্য আমরা কিন্তু এত সস্তায় যে পেয়ে গেছি ডিএক্সএন বিজনেসটা, আমরা কিন্তু সেই জন্য মহান রবের কাছে কিন্তু শুক্রিয়া আদায় করি না। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আমরা একবার হলো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা প্রয়োজন। কারণ আমরা প্রবাসে বসে কাজের পাশাপাশি যে এত সুন্দর একটা অপরচুনিটি পাইছি, যে অপরচুনিটিটাকে আমাকে আমাকে আপনাকে আমার লাইফকে পরিবর্তন করার সুযোগ দিয়ে আনছে, সুযোগ নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর অপরচুনিটি পাওয়ার জন্য। তো আমরা মনে হয় যে আমরা যারা এই ডিএকশন এর অপরচুনিটি গুলো পাইছি, আমরা আমাদের প্রত্যেকটা আপলাইন লিডার যাদের হাত ধরে আজকে, যাদের সিস্টেমে আমরা আজকে কারণে আজকে যে ডিএকশন নামক প্ল্যাটফর্ম আছে, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম সব সময় থাকবে। কারণ তাদের জন্য দোয়া করতে হবে। তাদের উসিলে আজকে আমরা ডিএকশন নামক একটা প্ল্যাটফর্ম পাইছি, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের লাইফকে পরিবর্তন করতে পারবো। তো আমি এখন চলে যাব শুধু দুবাই প্রবাসী, যার কথা শোনার জন্য আমরা এখনো অপেক্ষা আছি। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জহিরুল ইসলাম স্যার, ওয়েলকাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার, ইনশাল্লাহ। কন্টিনিউ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত প্রিয় লিডার, প্রিয় স্যার, আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। চমৎকার করে হোস্টিং করছেন, চমৎকার করে কথা বলেন। আমি মনে করি যে আপনি কথা বললে সবচাইতে বেটার হতো। আমি মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনছিলাম। চমৎকার ছিল আপনার, চমৎকার হোস্টিং। আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের পার্টিসিপেন্ট, সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার এবং লিডার, এবং আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় শ্রদ্ধাভাজন, এবং আমার বোনেরা যারা আছে, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অনেকদিন পর আবার আসলাম মিটিং। বেশ কয়েকদিন আমি বাইরে ছিলাম, মিটিং এ আসতে পারিনি বা কথা হয়নি আপনাদের সাথে, কমিউনিকেশন হয়নি, আপনাদের সাথে কথা হয়নি, আপনাদের কথাগুলো শুনতে পারিনি, বঞ্চিত হয়ে গেলাম অনেকদিন। তা আমি আলহামদুলিল্লাহ শুকর করে মহান রবের, যিনি আমাদেরকে চমৎকার একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই মানবতার ফেরিওয়ালা মিস্টার ডক্টর লিম সিউজিংকে, যে আমাদেরকে চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আজকে যদি উনি আমাদেরকে এই প্ল্যাটফর্ম তৈরি করে না দিতেন, তাহলে আমরা আজকে কেউ কাউকে চিনতাম না। কোথায় আমাদের সাইফুল ইসলাম আনা লিডার, কোথায় শৌখিন খাতুন, কোথায় নুরুল ইসলাম ভাই, আমি কাউকে চিনতাম না, আপনারা আমাকে চিনতেন না। অসংখ্য মানুষ আমাদেরকে চিনে, অসংখ্য মানুষদেরকে আমরা চিনি শুধু একমাত্র ডিএক্সএন কারণে, বিকজ পাওয়ার অফ অপরচুনিটি। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার এবং লিডার, আমি বেশি কথা বলবো না। শৌখিন খাতুন বলে গেছেন, চমৎকার করে কথা বলেন, আপনারা জানেন, ভাইরাল লেডি লিডার, বাংলাদেশ থেকে শুরু করছে, পৃথিবী জুড়ে এখন বিজনেস করতেছে, ইন্টারন্যাশনাল মোটিভেশন স্পিকার হিসাবে এখন সবাই তাকে চিনে। আপনি হতে চান?
আপনি হতে চান, আপনারা হতে চান, আপনারা কি তালি দিবেন নাকি স্পিকার যেভাবে কথা বলে ইন্টারন্যাশনাল ভাবে স্পিচ দেবেন? একটু কমেন্ট করবেন। চান, সবাই চান স্পিকার হতে? অ্যাজ এ লিডার হতে চান কে কে? অ্যাজ এ লিডার হতে হবে, অ্যাজ এ লিডার। আমি সবার থেকে কমেন্ট আশা করতেছি, আশা করি আপনারা কমেন্ট করবেন। যদি অ্যাজ এ লিডার হতে চান, ইন্টারন্যাশনাল স্পিকার হতে চান, লাইফ এনজয় করতে চান, ফ্রিডম নিতে চান, ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিতে চান, তাহলে সবাই আলহামদুলিল্লাহ বলেন যে আমি করে নিবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি করব, আমার দ্বারা হবে, আমার দ্বারা সম্ভব। আই ক্যান ডু ইট, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। আমি একজন স্বপ্নবাজ, আমি স্বপ্ন দেখি বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য। অনেকজন অনেক কথা বলবে, আই ডোন্ট কেয়ার। আছেন তো সবাই? ধন্যবাদ। আজকে যিনি মিটিং এর অর্গানাইজেশন করছেন, আমার প্রিয় গ্রেট লিডার, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, প্রিয় বন্ধু এবং প্রিয় গ্রেট লিডার মিস্টার সাইফুল ইসলাম আনার। আপনারা সবাই চিনেন বাইরের লিডার। আমার খুব প্রিয় একজন মানুষ, চমৎকার করে কথা বলেন, শিখার অনেক কিছু আছে। আপনারা সবাই থাকবেন, আশা করি উনি কথা বলবেন, আশা আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই আজকের কোরআন তেলাওয়াত করছেন প্রিয় ভাই, আপনাকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে। শৌখিন খাতুন চমৎকার করে কথা বলছেন, চমৎকার করে কথা বলেন, আমরা দীর্ঘায়ু কামনা করতেছি। নতুন জীবন শুরু করছেন, আমরা সবাই দোয়া করবো যেন চমৎকার লাইফটা এনজয় করতে পারি উইথ ডিএক্সএন এর মাধ্যমে। সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আমি একটু স্লাইড যাব। আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আমি গ্লোবালি কথা বলতে ভালোবাসি, আমি গ্লোবালি কথা বলি সবসময়। আমি সব দিক দিয়ে কথা বলি, যেহেতু আমাদের সবকিছুর প্রয়োজন। ডিএক্সএন আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে, ডিএক্সএন আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, ডিএক্সএন আমাদেরকে সম্মানিত করতেছে, ডিএক্সএন আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, ডিএক্সএন আমাদেরকে সবচাইতে মূল্যবান সম্পদ আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য সুযোগ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। আমি একটু স্লাইড দেখাবো ডিএক্সএন এর অপরচুনিটি নিয়ে, একটু স্লাইড দেখাচ্ছি। মানুষ অর্ডিনারি লেবার থেকে এক্সট্রা অর্ডিনারি কিভাবে হয়, মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করে, আমি সেটা আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা হয়তো চিনতে পারছেন, দেখা যাচ্ছে লিডার আমার এই স্লাইডটা? জি জি লিডার, ক্লিয়ার ইনশাল্লাহ। জি। আমি একটু অপরচুনিটি নিয়ে কথা বলি, পরে আমি যাচ্ছি প্রোডাক্ট নলেজ। আমি জহিরুল ইসলাম, শুধু একজন ছিলাম জহির। ডিএক্সএন আসছি যখন একজন, তখন আমি কোম্পানিতে কাজ করতাম। আমি ওয়ার্ল্ডিং এর কাজ করতাম। আমার বেতন, আপনারা অনেকজনে, আমি অনেকবারই মিটিং এ বলছি, আর এখনো আবার রিমাইন্ড করে দিচ্ছি, আবারও বলতেছি যে 4,500 দুবাই টাকা। 4,500 আমি প্রতি মাসে আমার বেতন ছিল, আমি আর্নিং করতাম, আমি কাজ করতাম সকাল ধরে সন্ধ্যা পর্যন্ত। আমি যখন লং টাইম ধরে কাজ করতেছি, যোগ যোগ ফেরিয়ে গেছে, কিন্তু আমার কোনো ফাইন্যান্সিয়াল কিছু আসতেছে না। এই কথাগুলো সবার সাথে বলি, সবসময় বলি। এবং বিকজ রিমাইন্ড, আপনাদেরকে রিমাইন্ড দেওয়ার অর্থ হচ্ছে যে আপনারা যেন এটা মনে রাখেন। যদি আপনি চেঞ্জ করার জন্য উঠে পড়ে না লাগেন, আপনি যদি আপনাকে তৈরি না করেন, পৃথিবীর এমন কোন লোক আপনার মা বাবাকে তৈরি করে দিবে না। কারণ পারবে না, সম্ভব না। আপনার মা বাবা আপনাকে তৈরি করে দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, কারণ আপনি উড়ান্ত ফাঁকি হয়ে গেছেন। এখন আপনাকে ধরে রাখার মতো সুযোগ নেই। এখন সব সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যদি আপনি স্বপ্নবাজ হন, সব সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি করবেন, আপনার মা বাবা দেখতেছে না। আপনি হালাল কামাচ্ছেন না হারাম কামাচ্ছেন, সেটা আপনার মা বাবা দেখতেছে না। আপনি আপনার মা বাবা কিভাবে খাওয়াচ্ছেন, সেটা কিন্তু আপনার মা বাবা দেখতেছে না। কিন্তু আপনি দেখতেছেন, আপনি সব জানেন। আপনাকে কেউ থামিয়ে দিবে, সেই লোকটা কোথায়? একবার থামিয়ে দিয়ে চলে যাবে, সেই লোকটাকে কোথায় পাবেন? ফিরিয়ে পাবেন? সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, ডিএক্সএনে আসছি যখন একা, তখন একাই ছিলাম। একার পরে এখন চলে চলে গেছে প্রায় 5,000-এর মতো মানুষ, এক্সপার্ট সহ আর কি। সবাই বিজনেস করে না, যে বুঝে সে খুঁজে। সবাই বিজনেস করবে না, কেন করবে না জানেন? কারণ তার ফেরা ভালো লাগে না, টেনশন ভালো লাগে না, সে মুভি দেখতে ভালো লাগে, সে কেন ডিএক্সএন এর প্রোডাক্টের ভিডিও দেখবে? তার মুভি দেখতে ভালো লাগে, সে কেন মিটিং এ আসবে? সে তো টাইম নষ্ট হয়ে যাচ্ছে মিটিং এ আসলে। ওইখানে তার একটা ফিল্ম দেখার সময়, এখন নাটক দেখার সময়, আনন্দ করার সময়।
SMS করার সময়, এখন সাগর পাড়ে ঘোরার সময় মিটিং এ কেন আসবে, কি কারণে? কিন্তু কিন্তু আসবে, কে আসবে? যারা স্বপ্নবাজ, আপনারা যারা এখন আছেন সবাই স্বপ্নবাজ, আপনারা আসছেন, আপনারা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আসছেন, অ্যাবাউট স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। এই জায়গায় স্বপ্ন বাস্তবায়ন হয়। আপনি যদি লেগে থাকেন, স্বপ্ন বাস্তবায়ন হবে এখানে। আর যদি লেগে না থাকেন, বাস্তবায়ন তো থাক দূরের কথা, আপনি যেখানে আছেন সেখানে বসেই থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করবেন, অন্যের গোলামি করবেন, এরপরে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য রেডি থেকে যায়। কারণ এখন বৃদ্ধাশ্রম অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে বাংলাদেশে। যারা প্রবাসে আছেন, যারা প্রবাসে আছেন, প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনাকে মুভ করতে হবে, আপনাকে যেতে হবে বাংলাদেশে। আমি জহির, আমি সাইফুল, আমি জহির, আমি জহির, সাইফুল ইসলাম আনার, এরা দেশে যাইয়ে এখন কাজ করতে হবে না ইনশাআল্লাহ। কেন? অটট ছিলাম, অনেক ধরনের বাধা বিপত্তি আসছে, রুমের লোকজন অনেক ধরনের এভয়েড করছে, লাইট বন্ধ করে দিছে, মানুষের সাথে কথা কথা বললে তারপর দিয়ে ঘেন্নার ঘেন্নার করছে। আজকে সেই লোকগুলো কোথায়? আজকে সেই লোকগুলো কোথায়? কেউ দেশে, কেউ কেউ কারো কোম্পানি বেতন দিচ্ছে না। আমি কেন এদিক এদিক সব দিকে ঘুরতেছি? আমি কেন একবার দুবাই, একবার শারজা, একবার আজমান, আমি কেন আমার মতো করে ঘুরতেছি? সকালবেলায় নামাজ পড়ে ঘুমাবো, এই ধরনের চিন্তা ভাবনা করে ঘুমাই। বেশিরভাগ নামাজ পড়ে ঘুমাই, আমি ফজরের নামাজ পড়ে ঘুমাই। কেন? আমার টেনশন নাই যে কালকে আমার কাজ আছে, আমার টেনশন নাই কালকে আমার কাজ আছে, আমার ফেরা নাই, আমি যে কারো কাছে কফিও দিতে হবে সেই সিস্টেম নাই। চেঞ্জ হয়েছি ভাই, দেখা যাচ্ছে, লিডার দেখা যাচ্ছে তো চেঞ্জ হয়েছে। এই ছবিটা কি বলে, চেঞ্জ হয়েছে কিছু? মাননীয় হোস্ট, আপনি কি আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, জি জি, আমাকে শুনতেছি। যে আপনি কেউ না বলতে পারলে তো আপনি বলতে পারেন যে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ বোঝা যাচ্ছে কিছু? গেট আপ চেঞ্জ হয়েছে না আপনাদের না, সবার এটা দ্বারা কি চেঞ্জ হয় নাই। না, আমার আমার যে স্লাইডে দেখা যাচ্ছে, এক সাইডে আমি কাজের ফিক্সার দিচ্ছি, অন্য সাইডে আমাকে দিয়ে আমার ছবিটা চেঞ্জ হয়নি এখানে। জি স্যার, জি না না, স্যার, আমার চেঞ্জ স্লাইড হয়েছে চেঞ্জ হয়েছে হচ্ছে না, হয়েছে, আমাকে চেঞ্জ। একবারে হিরো হিরো হিরো, মাশাল্লাহ, রিয়াকশনের রিয়েল হিরো। আলহামদুলিল্লাহ, আপনি তো আরো বড় হিরো। ডিএক্সএন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়, সেটা হচ্ছে ডিএক্সএন। যদি আপনি মন থেকে চান, যদি মন থেকে চান, ডিএক্সএন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। আর যদি মন থেকে না চান, হিরো তো থাক দূরের কথা, আপনি জিরো থাকবেন না। কারণ আপনি অসুস্থ হয়ে যাবেন, সেল ড্যামেজ হয়ে যাবে, কিডনি দুর্বল হয়ে যাবে, আপনার কাজ, শরীরের অক্ষমতা কমে যাবে, আপনার আর শরীর কাজ করতেছে না, ধাক্কাইতে পারতেছেন না, কারণ নিজে তো চলতেছেন না, ধাক্কাবেন কাকে? ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন না, ফ্যামিলি আপনাকে আর ভালোবাসা দিচ্ছেন। ভাই বন্ধুকে এখন আর আগের মতো আলো আনন্দ ফুর্তি করে পিকনিক করতে পারতেছেন না, ভাই বন্ধুরা আর আপনারা ফোন দিচ্ছে না, মেসেজ দিবেন না, কে আপনি চিনেন? এখন এখন নতুন নতুন ভাই বন্ধু আছে, এখন যাদের কাছে টাকা আছে, পকেট গরম, তারা ভাই বন্ধু, আপনি কেউ না। হ্যাঁ, সময় নাই আপনার সাথে এত কথা বলার, বুঝে নিয়েন। যদি চেঞ্জ করতে চান, লাইফ ইউর চেঞ্জ, চেঞ্জ ইউর লাইফ ডু ডিএক্সএন, চেঞ্জ ইউর লাইফ ডু ডিএক্সএন। আমার একটা গ্রুপের নাম আছে, চেঞ্জ ইউর লাইফ ডু ডিএক্সএন। আমার গ্রুপে এন্ট্রি করলে মানুষ বুঝতে পারে যে চেঞ্জ ইউর লাইফ ডু ডিএক্সএন। যদি আপনি বুঝতে পারেন, আরে ভাই, যদি বুঝতে পারেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যদি বুঝতে পারেন হেলথ ওয়েলথ হ্যাপিনেস, যদি আপনি বুঝেন, আপনি যদি বুঝেন যে কোম্পানি হেলথ ওয়েলথ হ্যাপিনেস দিচ্ছে, আপনার যদি ওই যে শিক্ষিত মানুষগুলাকে বেশি বলা লাগে না, বোকা মানুষগুলাকে বেশি বলা লাগে, জ্ঞানী মানুষগুলাকে বেশি বলা লাগে না। আপনি যদি একবার আপনার বিবেকে প্রশ্ন করেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কি এটা, তাহলে আপনাকে কেউ সরাতে পারবে না। আপনি এটা লাস্ট পর্যন্ত দেখে চান, আপনি থাকতে চান, 2 বছর থাকেন, কাজের পাশাপাশি থাকেন, যে কোনো সমস্যার মধ্যে আপনি শুধু লেগে থাকেন, সমস্যা আপনার আসবে। আপনি যে ডিএক্সএন না করলে সমস্যা আসবে না, সেটাও না, ডিএক্সএন করলেও আপনার সমস্যা আসবে, ডিএক্সএন করলে আরো বেশি সমস্যা আসবে। তবে এটা আপনাকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য সমস্যা আসবে। ওই যে মসজিদে যাওয়ার সময় যেরকম আপনাকে শয়তানে বাধা দেয়, সেম ডিএক্সএন আপনার সফল হওয়ার লক্ষণের রাস্তা তো, প্ল্যাটফর্ম তো, সেখানে আপনাকে বাধা দিবে। কে বাধা দিবে? আপনার প্রিয় মানুষগুলা, ভাই বন্ধুগুলা, আর কেউ দিবে না। কেউ আপনাকে চিনে না তো ভালো করে। আমি এখন একজনকে প্রোডাক্ট দিয়ে আসছি, উনি বলছেন যে ভাই অনেক দিন ধরে প্রোডাক্ট গুলা ব্যবহার করি, ভালো লাগে প্রোডাক্ট গুলা।
আমি বলছি শুধু ইচ্ছা করলে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন, আপনি ইনকাম করতে পারেন, সুযোগ আছে। কিভাবে ভাই? 2টা মিনিট কথা বলে সিধা চলে আসছে। আপনি আইডি পাঠান আমার কাছে, আপনাকে আমি জয়েনিং করে আপনাকে আমি রিমাইন্ড করে দিচ্ছি, কথা বলবো আপনার সাথে কিভাবে কি করতে হবে। জাস্ট আমার মিটিং আছে, আপনার সাথে পরে কথা বলবো, আপনাকে আমি বলে দিব কি করতে হবে। অলরেডি উনি আইডি পাঠিয়ে দিচ্ছে, শুধু ওনাকে আমি প্রোডাক্ট দিচ্ছি। ফসারে ফসার ফসার করবেন না, ফসার আসবে না, ফসার করবেন না, ফসার আসবেন না। না কানবেন মা দুধ দিবে না, না কানলে মা দুধ দিবে না। কোম্পানিতে কাজ করতেছেন, 3 মাস বেতন নাই, হরতাল না করবেন, বেতন আসবে না। ডিএক্সএন কিন্তু সেটা করে না। ডিএক্সএন প্রতি মাসের 8 তারিখে আপনার মোবাইলে ফট করে একটা মেসেজ চলে আসবে। সিএসআর 7 তারিখ রাত্রে চলে আসে, বাংলাদেশ তারও আগে আসে। 7 তারিখ রাত্রে আপনার সিএসআর বানা চলে আসবে। আমি তো বোনাস তো মাসের আগে নিয়ে খেয়ে ফেলি, ডিএক্সএন অফিস থেকে মাসের আগে নিয়ে খেয়ে ফেলি, কারণ আমার দরকার হয়েছে কি করবো। এই সুযোগ সবাই দিবে না, কোনো কোম্পানি দিবে না। ফেরা নিতে চাইেন না, ফেরা যদি না নেন তাহলে ডিএক্সএন টাকে প্রমোট করেন। ডিএক্সএন ফেরা না, ডিএক্সএন বুঝার বিজনেস। বুঝে ফেলেন, আপনার জন্য ফেরা হবে না। কথা যেখানে আপনি এখন কথা বলতেছেন, ভাত যেখানে যেভাবে খাচ্ছেন, কেউ শিখে দেওয়া লাগতেছে না। ডিএক্সএন এ কথা বলতে আপনার কেউ শিখে দেওয়া লাগবে না। জাস্ট মিটিং এ আসেন, শুনেন 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 বলতে শিখে যান। আগে শুনেন পরে বলেন, আগে শুনেন পরে বলেন। লার্নিং মোর আর্নিং মোর, লার্নিং মোর আর্নিং মোর, শুধু বলতে থাকেন। সকালবেলা ঘুমাতে উঠে শুরু করে দেন। ঘুমাইতে যাইতে ডিএক্সএন একটা 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 ভিডিও দেখেন। কার ভিডিও দেখবেন জানেন? যারা প্রবাসে আছেন, ভালো ভালো লিডার আছে। ডক্টর আসমা মনির, যদি প্রোডাক্ট নলেজ নিতে চান, ডক্টর আসমা মনির ইয়ে শুনবেন, প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলে দেয়। যার ভিজিট দুবাইতে খালিজ হসপিটালে 750 দারাম, 750 দারাম ভিজিট। আপনি মনে করেন 750 দারাম বাংলার 20,000 টাকা। একটা ফ্যাশন দেখলে সেখানে ডিএক্সএন বিজনেস করে, ওর মাথা ঠিক আছে? ওই যে কথা আছে যে 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 চিনে সে কিনে, যে খুঁজে সে পায়। তাহলে চেঞ্জ হবে কিন্তু। আমি স্লাইড দেখাচ্ছি, জাস্ট আমার পরিবর্তনটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনি কিন্তু পরিবর্তন হতে পারবেন। আমি উদ্যোগ নিছি, আমি পরিবর্তন হব। আমি প্রত্যেকটা মিটিং অংশগ্রহণ করতাম, কে ছোট কে বড়, কে ভালো কে মন্দ সেটা দেখতাম না। আমি মিটিং এ বসে যাইতাম, আমি মিটিং এ অংশগ্রহণ করতাম, কারণ আমি শিখতে হবে, আমাকে লার্নিং করতে হবে। আমি এখনো লার্নার, এখনো শিখি আমি, এখনো লার্নার আমি, এখন আমি শিখি, এখন আমি ছোট্ট মানুষ থেকেও শিখতে চাই। কারণ আমার জ্ঞান আর সবার জ্ঞান একরকম না। আল্লাহ পাক কাউকে জ্ঞান একরকম দেয় নেই। আল্লাহ কাউকে একরকম জ্ঞান দেয় নেই, এক একজনকে এক এক ভাবে দিচ্ছে, আলাদা ভাবে দিচ্ছে। আপনি শেয়ারিং করে নেন না। আপনার শেয়ার শুনতে তো আর আপনার কষ্ট হচ্ছে না, আপনি শুনেন না, কিছু লিখে রাখেন না। আপনি কিছু কিছু আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন না যে আমার কি করতে হবে। আপনি কিছু আপনার দ্বারাই তো সম্ভব, আপনাকে করে দিবে না তো কেউ। আপনাকে ডিএক্সএন এর লিডাররা আপনাকে রাস্তা দেখিয়ে দিবে, আপনাকে টেনে হিচড়ে নিয়ে যেতে পারবে না। এটা আপনি মনে রাখবেন। তাহলে চেঞ্জ হচ্ছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। চেঞ্জ কিন্তু এইভাবে হয়। যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এ আমার 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 টিমের ডায়মন্ড, রাসেল খেমা থাকে থাকে, যারা দুবাইতে আসেন সবাই চিনেন। পাগলের মতো বিজনেস করে, ডিউটি থেকে আসার পরে সাইকেল নিয়ে বের হয়ে যায়। আপনি ডিউটি থেকে আসার পরে দিকে ফোন লাগাই দেন কানের মধ্যে, আর মুভি দেখতে থাকেন। কিন্তু সে সিদ্ধান্ত নিছে আজকে তার বাংলা ইন্দোনেশিয়া থেকে 2000 1500 মতো শুধু ইন্দোনেশিয়া থেকে হয়ে গেছে এই 15 দিনে। আপনার কি মনে করেন এ কি এমনিতে হয়ে গেছে? এমনিতে হয়ে গেছে? এমনিতে এমনিতে মানুষ জয়েন করে শুরু করে দিছে, কথা বলতে হয়েছে মানুষের সাথে, মানুষকে ইনফরমেশন দিতে হয়েছে। এই ইনফরমেশন দেওয়ার জন্য তো আপনাকে আগে ইনফরমেশন নিতে হবে না, আপনাকে আগে শিখতে হবে না, জানতে হবে না, আপনাকে বুঝতে হবে না। যদি যখন বুঝবেন তখন না আপনি মানুষকে শেয়ার করতে পারবেন। আমি তো আপনাদেরকে শিখানোর মতো আমার কাছে কোনো অভিজ্ঞতা নেই। আমি একদম জিরো লেভেলে পারসন। আমি ডিএক্সএন থেকে শিখছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। না হলে তো আমার কথা বলার অ্যাবিলিটি ছিল না, আমি কথা বলতে জানতাম না, আমি কথা বলতে জানতাম না। ডিএক্সএন আমাকে শিখিয়েছে। ডিএক্সএন আসার লিডারদের সামনে বসছি, আমি শিখছি। আমি সবসময় লিডারদের সামনে বসতাম, আমি সবসময় মানুষের সাথে ঘুরতাম, আমার সাথে জ্ঞানী যারা তাদের সাথে ঘুরতাম। আমি কোনো ফালতু মানুষের সাথে ঘুরতাম না। আমি এখনো ঘুরি না, এখনো ঘুরি না। কারণ আমি যার থেকে শিখতে পারবো, যে স্বপ্নবাজ, আমি তার সাথে ঘুরবো, আমার লাভ হবে। আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে কিনা। আমি শুধু চেঞ্জিংটাই দেখাচ্ছি, আমি চেঞ্জিংটাই দেখাচ্ছি। চেঞ্জিং হয় কিভাবে মানুষ? এসব টেবিলে বসে কিন্তু আপনি কথা বলার মতো অ্যাবিলিটি কোথায় পাবেন আপনি? কোম্পানির মধ্যে 10 বছর 20 বছর ধরে কাজ করতেছেন, হ্যাঁ?
কোম্পানির মধ্যে 10-20 বছর ধরে আপনি কাজ করতেছেন, আপনি 10-20 বছর ধরে কাজই করে যাবেন, কিন্তু এইভাবে কথা বলার, এইভাবে কথা বলার বসার সুযোগ পাবেন না। এভাবে কথা বলার এবং বসার সুযোগ পাবেন না প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চমৎকার। দুবাই মিডিল ইস্টের হেড অফিস, দুবাই কারামাতে। আপনারা যারা দুবাইতে আছেন অবশ্যই আপনারা এখানে ভিজিট করছেন, যারা ডিএক্সএন বিজনেস প্রপারলি করেন ডিএক্সএন অফিস ভিজিট করবেন। যদি আপনার 10 টাকা খরচ হয় সমস্যা নাই, 20 টাকা খরচ হলেও সমস্যা নাই। আরে খরচ তো অনেকে করছেন, সারা জীবন তো খালি খরচ করে গেছেন, কত আড্ডা ফাড্ডা দিয়ে খরচ করছেন। ডিএক্সএন এর মধ্যে যদি আপনি কাউকে কাউকে একটা প্রোডাক্ট উপহারও দেন, গিফট করেন, এটাকে আপনি খরচ মনে করবেন না, এটাকে আপনি লস মনে করবেন না। কারণ এই লোকটা আপনার কাস্টমার হতে পারে, এই লোকটা আপনার ডায়মন্ড হতে পারে, এই লোকটা আপনার গ্রেট বিজনেস পার্টনার হতে পারে, একজন এজ এ লিডার হিসাবে আপনাকে পরিচয় করে দিতে পারে। অবহেলা করা যাবে না। আপনি প্রত্যেকটা মানুষকে নলেজ যদি দিতে হয় তাহলে আপনাকে নলেজ নিতে হবে। আপনাকে নলেজ না, নলেজ যদি আপনি না নেন, আপনি নলেজ কিভাবে দিবেন? দেওয়া সম্ভব না তো ভাই। আপনাকে আপনার জায়গা পরিবর্তন করতে হবে, আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, আপনার কমিউনিকেশন বাড়াতে হবে, আপনার স্কেল বাড়াতে হবে, আপনাকে আপনার আই কন্টাক্ট বাড়াতে হবে। এগুলো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ, এগুলো আপনাকে করতে হবে। এগুলো যদি না করেন আপনাকে কেউ ফলো করবে না। আপনি যদি ফলো, আপনি যদি নিজেকে তৈরি করেন তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করবে। ডিএক্সএন এ প্রায় 2 কোটির মতো মানুষ হয়ে গেছে। হারুনুর রশিদকে এমন কোনো মানুষ নাই যে যারা ডিএক্সএন এর নতুন আসছে হয়তো 2-1 দিনের ভিতরে তারা চিনে না। হারুনুর রশিদ স্যারকে সবাই চিনে, কেন চিনে? ওর তো সরকারের তো এত মানুষ চিনে, ইন্টারন্যাশনাল ভাবে সারা ওয়ার্ল্ড এর মানুষ চিনে। কেন? ডিএক্সএন এর কারণে, ডিএক্সএন বিজনেসটা প্রপারলি করার কারণে, নিজেকে তৈরি করার কারণে। একদিন সে, উনি তো আমাদের মতো ছিল, উনি তো আমাদের মতো শিখতো, উনি তো আমাদের মতো বসে মিটিং দেখতো। কেন এখন কেন ওনার মিটিং এর জন্য হাজার হাজার মানুষ বসে থাকে? এখন কেন ওনার মিটিং ওনার জন্য মানুষ বসে থাকে? ওনার কথা শোনার জন্য, ওনার সাথে মিশে একটা ফিক্সার উঠানোর জন্য। কি বলেন? তার মানে হচ্ছে উনি স্বপ্ন বাস্তবায়ন করে ফেলছেন। যাদের জীবনে হারার কোনো গল্প নেই, তাদের জীবনে সাফল্যের কোনো গল্প নেই। আছে? আপনি হেরে গেছেন না ভাই। যিনি লাইট আবিষ্কার করছে 1999 বার ফেল করছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিককে, আপনি এত ধৈর্য ধরে কিভাবে আপনি এটা করছেন? বলছেন যে আমি যখন লাইট আবিষ্কার করতেছি তখন আমি শিখতেছি, আর যখন বানিয়ে ফেলছি তখন আমি শিখে গেছি। যখন বানিয়ে লাইট পুরো আবিষ্কার করে ফেলছেন, বানাই ফেলছেন, উনি বলছেন যে আমি শিখে গেছি, এর আগে আমি শিখছি, বারবার আমি শিখছি। এটা আমার দ্বারা হয়নি, বারবার বারবার আমি শিখছি। যখন আমি শিখে ফেলছি তখন তো আমি আবিষ্কার করে ফেলছি। এখন আমাকে আমার কথা, এখন ওনার কথা সারা পৃথিবীর মানুষ নিচ্ছে, সারা পৃথিবী ওনার আবিষ্কৃত লাইট জ্বালাচ্ছে। হ্যাঁ, আপনাকে কয়জন আবিষ্কার করছেন? আ- আপনাকে আবিষ্কার করছেন আপনি, আপনার ভিতরে কিছু নাই, আমার ভিতরে কিছু নাই, আমাদের ভিতরে কিছু নাই, মেধা নাই, আল্লাহ দেয়নি? দিচ্ছে তো, দিছে। কি জন্য? আপনি তো অন্য গুলা, যারা বলতেন যে ভাই এগুলা করার সময় নাই, এগুলা টুথপেস্ট বিক্রি করবে কেডা, আহা কি সম্মানী ব্যক্তি, অন্যের গোলামি করতেছেন, ওটা সম্মান যায় না আপনার? অন্যের গোলামি করতেছেন ওই সময় খারাপ লাগে না আপনার? অন্যের গোলামি করতেছেন ওই সময় আপনার কাছে খারাপ লাগে না? সকালবেলা ঘুমোতে উঠে চলে যাচ্ছেন, সূর্য ডুবার পরে আসতেছেন, সূর্য ডুবার আগে যাচ্ছেন, সূর্য ডুবার পরে আসতেছেন, ওই সময় কি একটু খারাপ লাগে না প্রিয় ভাই? কথা খারাপ লাগে? বাস্তব বাস্তব কথাগুলো এটা। আপনি যখন অন্যের গোলামি করবেন তখন আপনি তারই গোলাম হয়ে গেলেন, অন্যের কাজ করবেন তার গোলামি হয়ে গেলেন। এখন আপনি বলবেন ভাই এত বিজনেস, সবাই বিজনেস করলে ব্যবসা করবে কে? সবাই ব্যবসা করে না তো, সবাই ব্যবসা করে না। আপনি আপনার জায়গাটা ঠিক করেন না। আপনি বিজনেসম্যান হন না, আপনি সবার চিন্তা কেন করেন? আপনি ইউজ করেন নাকি? আপনি প্রোডাক্ট ব্যবহার করেন? আপনি আরেকজন কিছু বলতে চান? আপনি তো ব্যবহার করেন না। আপনি তো 100 পিপি করতে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, বাংলাদেশে 1300 পিপি করতে আপনার অবস্থা অবস্থা খারাপ হয়ে যায়, আপনার দ্বারা হচ্ছে না, প্রোডাক্টের দাম বেশি, এক্সকিউজ 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 দিতে দিতে আপনার জীবন বাস, মানে মুখের থেকে পানি বের করে ফেলেন, এরকম অবস্থা করে দেন। এক্সকিউজ দিচ্ছেন, প্রোডাক্ট দিচ্ছেন আপনাকে ভাই, ইউনিক প্রোডাক্ট দিচ্ছে, কোয়ালিটি প্রোডাক্ট, যেটা আপনার ইমিউনিটি স্ট্রং রাখবে, যেটা শরীরে রোগ ঢুকতে হলে বাবা ডাকবে একবার হলো। ডিএক্সএন এর প্রোডাক্ট যারা ফর্মেট করে শরীরে, তার শরীরে রোগ ঢুকতে হলে অন্তত একবার হলে বাপ ডাকতে হবে। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে অ্যান্টিভাইরাস।
কম্পিউটারে যেরকম অ্যান্টিভাইরাস থাকে না, ডিএক্সএন এর প্রোডাক্টের মাঝে অ্যান্টিভাইরাস থাকে। ডিএক্সএন এর প্রোডাক্টে অ্যান্টিভাইরাস। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, সুন্দর ব্যবহার আমাদের সঞ্চয়। সুন্দর ব্যবহার করলে কিন্তু আপনি সুন্দর মানুষ, সুন্দর একজন মানুষ হতে পারবে। সুন্দর ব্যবহার করতে হবে। সুন্দর ব্যবহার যদি না করতে পারেন, ডিএক্সএন এ সফল হতে পারবেন না। সুন্দর ব্যবহার থাকতে হবে আপনার। আপনার ব্যবহারের মাধ্যমে মাধুর্য থাকতে হবে। আপনার ব্যবহার কথার মধ্যে অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে কিন্তু আপনাকে মানুষ দূর থেকে সম্মান করবে। তাহলে কিন্তু মানুষ আপনাকে সেলুট করবে। তাহলে আমরা কি করব? সুন্দর ব্যবহার করব, আলোচনা করব। সুন্দর ব্যবহার করব, সুন্দর করে আলোচনা করব, সুন্দর করে কমিউনিকেশন করব। আমরা রিলেশন বিল্ড আপ করব। আমরা সবাই জানি যে রিলেশন বিল্ড আপ করা ছাড়া ডিএক্সএন বিজনেস হয়। রিলেশন বিল্ড আপ করতে হবে, রিলেশন রিলেশন ক্রিয়েট করতে হবে আপনাকে। একটা মানুষকে আপন বানাতে হবে, একটা মানুষকে আপন বানাতে হবে, একটা মানুষকে প্রিয় বানাতে হবে, দেন সে বিজনেস করবে আপনার সাথে। এখন আপনি আপন বানাতে পারবেন না? সুযোগ আছে? সুযোগ নাই? আছে তো ভাই। ওই যে ফিল্ম দেখেন, ওইখান থেকে কিছু স্যাক্রিফাইস করেন। বাড়িতে ঘন্টা ঘন্টা কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে, গার্লফ্রেন্ডের সাথে ঘন্টা 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 কথা বলেন, একটু স্যাক্রিফাইস করেন না? একটা ঘন্টা করেন না দৈনিক? সময় না পাইলে 24 ঘন্টা যেন আপনার কাজ না থাকে। 24 ঘন্টার মধ্যে যেন আপনার 24 ঘন্টায় কাজ করা লাগে, একটা ঘন্টা তো স্যাক্রিফাইস করেন। কারণ 24 ঘন্টা আপনি যারা বলেন যে ভাই আমার সময় নাই, 24 ঘন্টায় তো কাজ করেন আপনি। আপনার সময় থাকবে কোথেকে? আপনি তো বাথরুমে যেতে পারেন না। এই এক্সকিউজটা কেন দেন? কাকে দিচ্ছেন? আপনার লিডারকে? আপনার আপলাইনকে? না আপনাকে? কাকে দিচ্ছেন? ভুল করবেন না, ভুল রাস্তা যাবেন না। সফল হতে হলে রাস্তাগুলোতে বেরিয়ে আসেন। সরি, ডিএক্সএন বিজনেস করতেছি নি সবাই? কে করতেছে? আরবিরা। সারা ওয়ার্ল্ডের মানুষ ডিএক্সএন বিজনেস করে, শুধু আপনার বেলায় এক্সকিউজ কেন আসে? কেন আসে বলতে পারবেন? কারণ আপনার ভিতরে স্বপ্নের কোনো সঙ্গীত নাই। তো স্বপ্নের সঙ্গীত যদি থাকতো তাহলে আপনি বলতেন যে আমি এটা লাস্ট পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আগান। আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনার ঠেকানোর মতো আপনার বাবাও পারবে না, আপনার মাও পারবে না, কারণ ওরা তো বুঝে না ঠেকাবো কেমনি। ওরা আপনাকে বলবে যাইস না, কারণ ওদেরকে আরেকজনে বলে দিচ্ছে। আমার চাচাতো ভাই যায় আমার মাকে বলতেছে, জহির ভাই সারাদিন বিজনেস করে, এই যে ডিএক্সএন করে, এগুলো হচ্ছে বাউতাবাজি কোম্পানি। আমার মা বলতেছে, আমার জহির এত সুন্দর করে কথা বলে, আমি তো দূর থেকে বসে বসে শুনি, আমার কাছে ভালো লাগে, তুই এখান থেকে চলে যা। আলহামদুলিল্লাহ। ফরমেট আমার মা বলতেছে ডিএক্সএন কিছু না দিলে আমাকে একটা টুথপেস্ট দিস বাবা। বাবা বলতেছে শরীরটা যেন আগে থেকে একটু হয়েছে, ট্যাবলেটটা দিস। কি ট্যাবলেট? স্পোরিলে বলতে পারে না, ট্যাবলেটটা দিস। আমি বলছি সমস্যা নাই। কত প্রোডাক্ট লাগে? 74,000 টাকার। 74, 74 মানে 74,000 টাকার প্রোডাক্ট আমার ফ্যামিলিতে পাঠাইছি, কারণ আমার ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হয় সেটাকে আমার দেওয়া লাগে। অতএব আমি টাকা দিব না। ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করা শিখাইছি। এখন ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবে। ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে ইনকাম আসবে, অ্যাচিভমেন্ট আসবে, ফিউচার তৈরি হয়ে যাবে। ডাক্তারকে দিব না, ডাক্তারকে দিব না। ভাইকে বলছি ডাক্তারের কাছে কেউ গেছেন, কি বলছে? গ্যাস্ট্রিক আলসার, বাড়িতে যান, সোনাইমুড়ি অফিসে যান। ডিএক্সএন আমি বলে দিচ্ছি, ডিএক্সএন এর কফি লয়ে যান, খালি পেটে খালি মারবেন আর ঘুমাবেন, কোনো কথা নাই। বাকিটা আমি দেখতেছি। শুধু কফি মারেন, শুধু ডিএক্সএন এর ব্ল্যাক কফি, গ্যাস্ট্রিক আলসারে গোষ্ঠী সাবত হবে ইনশাল্লাহ। কারণ আমি নিজে প্রমাণ। কারণ আমার এমন কোনো দিন নাই যে আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগতো না। সেই দিন আজকে 4 বছর, 4.5 বছর, 5 বছর ধরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া হচ্ছে না, লাগতেছে না। তার মানে আমি সুস্থ। আমি হাজার হাজার টাকা দিছি আমার মাজার ব্যথার জন্য, আমি উপর 3 মিটার উপর থেকে পড়ে গেছি। হাজার হাজার টাকা দিছি ডাক্তারকে, হাজার হাজার টাকা দিছি, অনেক ওষুধ খাইছি, আমি অনেক এক্সরে করছি, কিচ্ছু হয়নি ভাই। যতদিন খাইছি ততদিন ভালো লাগছে। শৌখিন খাতুন বলে গেছে সেটা আপনাকে সাময়িকের মতো, সাময়িকের জন্য প্রুফ দিবে, সলিউশন দিবে। সাময়িক, সাময়িকের শর্ট টাইমের জন্য আপনাকে সলিউশন দিবে, কিন্তু আপনাকে লাইফ টাইমের জন্য সলিউশন দিবে না। লাইফ টাইমের জন্য যদি সলিউশন দিচ্ছেন তাহলে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করেন। ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করেন, ডিএক্সএন প্রোডাক্টের তুলনা হয় না। ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট। যদি আপনি সেটাকে ভালো করে শরীরে কনভার্ট করেন, আপনার শরীরের রোগ বাদ রাখবে ইনশাআল্লাহ।
কারণ শরীরে ইমিউনিটি স্ট্রং করে দেবে, সেল গুলাকে রিপেয়ারিং করে দেবে, আপনার সেল ড্যামেজ থেকে বাঁচাবে, আপনার রোগ প্রতিরোধ করবে, দেন আপনার শরীরে রোগ ঢুকতে পারবে না। আপনি সুস্থ থাকতে পারবেন। যখন আপনি সুস্থ থাকবেন তখন অনেক টাকা কামাতে পারবেন। যখন সুস্থ থাকবেন তখন দেশ বিদেশ ঘুরতে পারবেন। যখন সুস্থ থাকবেন তখন ভালোবাসার মানুষের অভাব থাকবে না। যখন সুস্থ থাকবেন তখন আপনি ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন। আরো কিছু দেখছেন? মানুষের প্রতি কতটুকু আস্থা এবং বিশ্বাস থাকলে এই অবস্থা করতে পারে। সে যদি হোক প্রাণী, সে কি বুঝে না এই জায়গাটা তার জন্য খতরা? সে কেন যাচ্ছে? তার লক্ষ্য কি? কি চাচ্ছে সে? আপনি বুঝেন? আমি বুঝি। আমার সাথে সে বুঝে, সেই জন্য সে এমন জায়গা দিয়ে রাস্তা তৈরি করে নিচ্ছে। কারণ তার অপশন ছিল না সময়। অপশন এটাই ছিল যে এই এইখানে যা, এইখানে এটা ক্রস করলে মনে হয় যে কিছু পেয়ে যাব। প্রিয় ভাই, ডিএক্সএল যখন আমি স্টাডি করছি, আমার তো আমার তো আমার ঘরের আমার ওয়াইফে আমাকে বাধা দিচ্ছে, দৈনিক রাগারাগি হতো। আর যখন ডিএক্সএন থেকে ভালো ইনকাম হচ্ছে বা ডিএক্সএন এর অপরচুনিটি দেখতেছে, মানুষ ফেসবুকে দেখতেছে, এবং বাংলাদেশে যাওয়ার পরে যখন ঢাকা বাড়িদার অফিসে নিয়ে গেলাম, মিটিং দেখাইলাম, দেখলো, ফুলের মালা দিল আমার চাইতে বেশি ওর, তখন তো আরো বেশি পাগল হয়ে গেছে। না, এখন আমি করবো ডিএক্সএন, এখন আমিও ডিএক্সএন করব। সবাই ডিএক্সএন করব। কখন করব? যখন সে বুঝতে পারবে। এখন আপনি বুঝার জন্য তো সময় দিচ্ছেন না আপনি, বুঝার জন্য তো সময় দিচ্ছেন না, বুঝতে একটু বুঝেন না। ডিএক্সএন আপনি করলে হবে না, ডিএক্সএন বুঝতে হবে। ডিএক্সএন বুঝতে হবে, ন্যূনতম আপনার ধারণা নিতে হবে, বেসিকলি কিছু ধারণা নিতে হবে আপনাকে। তাহলে যে আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন। তার মাইন্ড এতটুক পাওয়ার, আপনার মাইন্ড এতটুক পাওয়ার আল্লাহ আপনাকে দিছে আপনার মাথায়। বিশ্বাস করেন, একবার রিসার্চ করে দেখেন, একবার সেট আপ করে দেখেন, একবার স্টাডি করে দেখেন, একটা বার স্টাডি করে দেখেন। ডিএক্সএন এর সাথে অন্তত মিনিমাম একটা মানুষের 3 বছর 4 বছর বলে, 2 বছর বলে, আমি বলছি 1 বছর লেগে থাকে। কারণ 1 বছরে ডায়মন্ড হয়েছে, 6 মাসও ডায়মন্ড হয়েছে, আবার 3 বছরও ডায়মন্ড হয়নি, আবার 3 বছরে 9% যায়নি। কিন্তু মানুষ এক সিদ্ধান্ত নিতে পারেনি, নিজের অ্যাক্টিভিটি দেখাতে পারেনি। উনি কিন্তু খুব স্মার্ট, কথা বলে খুব স্মার্ট, কিন্তু ডিএক্সএল তার স্মার্টনেস দেখাতে পারে নাই, সেই জন্য জিরো থেকে হিরো হতে পারে নাই। কিন্তু সে বাইরে সব কিছু করতে পারে, খানাও খেতে পারে, মাছের কাঁটা বেছে বেছে খানা মাছ খেতে পারে, কিন্তু ডিএক্সএল এ যে আসলে কি করতে হবে সেটা সে বুঝতে পারে নাই। দ্যাট মিনস সে ওইখানে রয়ে গেছে, মানে 9%। আর 3 বছর আসতেছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, অ্যাচিভমেন্ট নাই, তার মানে সে বুঝতে পারে না ডিএক্সএনটাকে ভালো করে ভালোবাসতে পারে নাই, ডিএক্সএনটাকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারে নাই, সেজন্য এই পরিস্থিতি হয়েছে তার। বাংলা গেট টুগেদারে ছিলাম, আমিও। এই প্রোগ্রামটা হতে যাচ্ছে 22 তারিখে আজমানে। যারা আজমান দুবাইতে আছেন, আমি এই সবাইকে রিকোয়েস্ট করব, আপনার বিজনেস পার্টনারদেরকে, আপনার যদি ছুটিও না থাকে, আপনি একটা দিন অ্যাবসেন্ট করে স্যাক্রিফাইস করেন, একটা দিন, না হলে আপনার 100 টাকা 100 দিরহাম যাবে। এই মিটিংটা আপনি এনজয় করবেন। এই মিটিংটা 1000 মানুষ নিয়ে ম্যানেজমেন্ট মিটিং করাচ্ছে, শুধু বাংলাদেশিদের জন্য, বাংলা গেট টুগেদার। আমি আশা করব আপনারা মিটিং কেউ মিস করবেন না। যারা অন্তত দুবাইতে আছেন, ইউএইতে আছেন, আবুধাবি, সবাই আসবে। সব মানুষের মিলন মেলা হবে এখানে। মানে আপনি 1000 টাকার কিন্তু এখানে আনন্দ পাবেন। জীবনে অনেক টাকা খরচ করছেন, অনেক এনজয় আনন্দ করছেন, একটা বার এখানে এসে দেখেন কেমন লাগে। 22 তারিখ হতে যাচ্ছে, আসবেন সব। চেঞ্জ হচ্ছে ভাই। আমি আমি কিন্তু আমাকে যোগ্যতা, আমি যে একদম অনেক কিছু জানি, সে কিছু ওরকম কিছু না। আমি যে অনেক বড় লিডার তাও না, আমি তাও মনে করি না। আমি এখনো শিখি, বলছি এখনো লার্নার, আমি এখনো শিখি। আমি কিন্তু ক্রমে ক্রমে হাঁটি হাঁটি ফা ফা করে যখন নিজেকে চেঞ্জ করছি, তখন কিন্তু ব্যানারে ছবি, ফেসবুকে ছবি, মানুষের ভালোবাসার মধ্যে আছি, মানুষের আন্তরিকতার মধ্যে আছি। মানুষ ডাকে, আমরা অনেক অফিস থেকে আমাদেরকে ডাকে। কেন? কেন? কি জন্য? কি কারণে? আপনি জানেন তো? আপনারাই তো জানেন সব। আপনারা জানেন, জানার মধ্যে থেকে যান, কিন্তু করবেন না কিছু, করা সম্ভব হচ্ছে না। না, অনেক ধরনের অজুহাত দিচ্ছেন না। বিশ্বাস করেন, এক সময় এক সময় কানবেন যে
কাউকে দেখাইতে পারবেন না, শরমে ঘরে বসে কাঁদতে হবে, বাথরুমে বসে যে কাঁদতে হবে। মানুষের মানুষের কতটুকু আন্তরিকতা থাকলে, তার প্রতি তার কতটুকু কনফিডেন্স থাকলে সে হাত না থাকলেও ফুটবল খেলাতে পারে। হাত না থাকা অবস্থায় গোসল করতে জানে। আমরা আমরা তো অনেকজন হলে গোসল করতাম না, হাত নাই কিভাবে গোসল করবো। দাঁত ব্রাশ করতেছে, কিন্তু এইগুলো বেসিক নলেজ, এটা আপনারা দেখেন সবসময় সোশ্যাল মিডিয়া। আমি এটা রেখে দিচ্ছি, এই যে আমাদের আমাদের আমরা যারা স্বয়ং সম্পূর্ণ আছি, আমাদের যাদের হাত আছে, পা আছে, সব কিছু আছে, থাকার পরেও আমরা এখন অন্য কাজ করতেছি, থাকার পরেও আমরা ডিপ্রেশনে আছি, থাকার পরেও আমরা প্যারাশনে আছে ভাই। আমি নাই যে এমন কোনো কথা না, সবাই আছে, আমিও আছি সাথে। প্যারাশন এমন প্যারাশন না যে প্যারাশনে আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। প্যারাশন ওটা হতে হবে যে আমার সামনের 1 বছরে আমার মিনিমাম যারা নতুন, যে আমার অ্যাচিভমেন্ট আসতে হবে। হয় স্টার এজেন্ট হতে হবে। স্টার এজেন্ট তো আপনার ছোট্ট পজিশন, ওটা আপনি 2-3 মাসে ক্রিয়েট করতে পারবেন। স্টার রুবি আপনি 2-3 মাসে ক্রিয়েট করতে পারবেন। 1 বছরের মধ্যে যেন আমার স্টার ডায়মন্ড অর্জন করে মিনিমাম একটা ইনকামে যেতে পারি, বাংলা 30-40 হাজার টাকার ইনকামে যেতে পারি। তাহলে আমি আস্তে আস্তে এটাকে ফুল টাইমে নিয়ে আসবো। ডেফিনেটলি ফুল করব, সবার সাথে কমিউনিকেশন করব, আমার আরো আরো আমার স্কিল বাড়িয়ে দিব। আমি আরো 1 বছরের মধ্যে আবার স্ট্যাটাস চেঞ্জ করব, আমার ইনকাম আরো বেড়ে যাবে। সুযোগ আছে, সুযোগ আছে, শুধু আপনি ফলো আপ সিস্টেম ফলো করেন, সিস্টেমটা ফলো করেন। যখন আপনি সিস্টেম ফলো করবেন, তখন আপনার দ্বারা সবকিছু সম্ভব। আমি কিন্তু ডিএসআর যখন কোম্পানি থেকে বাড়ি চলে আসছি, কিন্তু আমি এখন আমার গাড়িতে বসে আমি আপনাদের সাথে কথা বলা শুরু করছি কোথা থেকে? দুবাই থেকে। দুবাই এয়ারপোর্টের পাশে থেকে আমি ওইখান থেকে প্রোডাক্ট দিতে গেছি, ওইখান থেকে কথা বলা স্টার্ট করছি। এখন আমি অবস্থান করতেছি আজমান ডিএক্সএন অফিসের সামনে। আজমান ডিএক্সএন অফিসের সামনে বসে গাড়িতে বসে আপনার আমি আমি এখন কথা বলতেছি, কিন্তু আমি কথা বলতে বলতে গাড়ি চালায় আসছি। গাড়িটা আমার রেখে যাবে এখন রুমে, আসবো একটু পরে, অফিসে বসবো 11টা পর্যন্ত। 11টা পরে যাইয়া খাওয়া দাওয়া করে ঘুমাবো, না হলে টিকটক লাইভে যাব, সবার সাথে আড্ডা বাড্ডা দিব, বিজনেস নিয়ে কথা বলবো। হয়তো সকালবেলায় নামাজ পড়ে ঘুমাবো, কখনো জোহরের আগে উঠবো, গোসল করে নামাজ পড়ে আবার অফিসে আসবো, বসবো, আবার যাবো। বাস লাইফটা এইভাবে চলতেছে এখন। সবার দরকার ভাই, আমার মতো হতে হবে না। আমি বলিনি যে আপনি আমার মতো হন, আমি বলি যে আমার চাইতে আরো ডবল রিডবল উপরে চলে যান। আমি তো এসএসডি তো এখন ছোট্ট ছোট্ট পজিশন লাগতেছে আমাদের কাছে। আমার কাছে আমি মনে করি যে ক্রাউন অ্যাম্বাসাডর কখন হবো, সেটার টেনশনে ঘুম হারাম হয়ে গেছে। ক্রাউন অ্যাম্বাসাডর হতে হবে, আমাকে ডায়মন্ড ক্রিয়েট করতে হবে, আমাকে অ্যাজ এ লিডার বানাতে হবে। তাহলে আমার সিস্টেমে চলে যাবে, সুন্দর করে চলে যাবে। আজকে আমি অনেকক্ষণ কথা বলছি, আমি জানি না হয়তো আপনার কেন সম্বন্ধে জানেন, তাহলে কেন বলছেন এই কথা? আপনি আপনি একজনের কারণে আরো 10 জন কেন নষ্ট করবেন? আপনি নিজে পারবেন না সেটা না বলবেন, আপনি আরেকজনকে বলেন কেন? আপনি তাকে বলেন যে তুই আমি আমার দ্বারা হবে না, তুমি যাও, তুমি কর। আপনি এটা না বলবেন, আপনি মানুষকে কেন নেগেটিভ বানাচ্ছেন? এই কোম্পানিটা কি এত ছোট কোম্পানি? সারা ওয়ার্ল্ড এর কোম্পানি, বিজনেস করতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের কোম্পানি, 2 কোটির মতো মানুষ, ইন্টারন্যাশনাল বিজনেস করতেছে সবাই, সারা ওয়ার্ল্ড এর মানুষ বিজনেস করতেছে। হে বলতেছে এটা ফাও কোম্পানি, তার মানে হে এখানে করতেছে আরেকজনের চাকরি। হে বুঝবে কি এটা? এর বুঝার ক্ষমতা আছে? ওর বুঝার ক্ষমতা আছে এটা? নাই, সেজন্য সে বুঝে না। আর যদি সে বুঝার ক্ষমতা থাকতো তার কাছে, সে স্টাডি করতো, এটা দেখতো, এটা বুঝতো, এটা ক্লাস পর্যন্ত এটা অন্তত গুগলে সার্চ দিয়ে দেখতো যে ডিএক্সএন বিজনেসটা কি। তার দেখা উচিত ছিল। সেই কথা বলার সাথে সাথে তাকে মানে একদম চুপ হয়ে গেছে। এরপরে এরপরে গেছি আমি আরেকটা মার্কেটে সবজি নেওয়ার জন্য। আমাকে যে মার্কেটে গেছি, আপনারা যারা আজমানে আছেন, আপনারা যারা দেখবেন, আমাদের ডিএক্সএন অফিসের পিছনে যে বড় মার্কেটটা বাংলাদেশ আলো ওয়ার নিচে, ওই দোকানের ওই মার্কেটের ম্যানেজার আমার ডাক দিয়ে বলছে যে ভাই, আমারে আগে যে পেস্ট দিয়ে গেছেন এগুলো সব শেষ, আমার আরো 6টা টুথপেস্ট লাগবে, 6টা সাবান লাগবে। আমার গায়ে কিন্তু আমাকে কিন্তু সে আগে দেখছে, এর আগে আমি প্রোডাক্ট দিচ্ছি। জাস্ট আমি ওই মার্কেটে প্রোডাক্ট দিয়ে আমি বাইরে আসতেছি, ওনার দোকানে মার্কেটের ভিতর দিয়ে আরেকটা মার্কেটে দিয়ে আসছি, কাপড় মার্কেটে, ওইখান থেকে দিয়ে বাইরে আসছি। উনি আমাকে দেখছে। ওই যে একটাই কথা বললাম ভাই, ফসারে ফসা, ফসারে ফসার, ফসারে ফসার, ফসার করেন ভাই, ফসার করেন। আপনি যে ডিএক্সএন এ আছেন, ফসার করেন। আপনি ডিএক্সএন এ আছেন, আপনার ফ্যামিলি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে,
আপনি তো ঠিক মতো করেন না, আমরা তো অনেকজন আছি ঠিক মতো ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করি। আমরা আমরা এখনো অনেকজন আছি বাইরের থেকে সাবান ব্যবহার করি। বিশ্বাস করেন, আপনি সফল হবেন, আপনি ইনকাম করবেন, কিন্তু ডিএক্সএন এর প্রপারলি আপনি দিতে ইনফরমেশন কাউকে দিতে পারবেন না প্রোডাক্ট সম্বন্ধে, কারণ আপনি ইউজ করেন নাই। মিথ্যা কথা বলতেছেন আপনি, মিথ্যা কথা বলে আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, এটা আপনার জন্য ঠিক হবে না। আপনি প্রোডাক্ট ব্যবহার করেন নাই। আপনি যদি বলেন প্রোডাক্টের দাম বেশি, তাহলে আপনার দাম কত? আপনার দাম কত? প্রোডাক্টের দাম 5,000 টাকা, তাহলে এত টাকা পড়ছে আপনার মাথা টাকা পড়ছে, আপনার দাম কত? আমাদের দাম কত ভাই? আমাদের দাম হিসাব করা যাবে? তাহলে যদি প্রোডাক্টের দাম বেশি, আপনার দাম বেশি না হয়, তাহলে দেন না, আপনার আঙ্গুল একটা কাইটা আমার দেন, আমি আপনাকে 10,000 টাকা দিই, 1,00,000 টাকা দিব, দিবেন না? অসম্ভব। কেন দিব? কিভাবে দিব? আর তো আপনার এত দাম, তাহলে কেন দিচ্ছেন না? টাকার এত দাম, আপনি প্রোডাক্ট দিচ্ছে কোম্পানি, বিজনেস করার মতো সুযোগ করে দিচ্ছে, ইন্টারন্যাশনাল বিজনেস হতে বিজনেসম্যান হচ্ছেন, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছেন, এক জায়গায় বসে সারা পৃথিবী জুড়ে বিজনেস করতেছেন, সম্মানের অধিকারী হচ্ছেন, সম্মানিত আপনাকে সম্মান দিচ্ছে, আপনাকে অপরচুনিটি দিচ্ছে, টোটাল ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, টোটালি আপনাকে হেলথ ফ্রিডম, হেলথি থাকার জন্য সুযোগ করে দিচ্ছে, টোটালি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিচ্ছেন উইথ ডিএক্সএন থেকে। আপনি এরপরে বলতেছেন যে হচ্ছে না, আপনি এরপরে বলছেন যে আমার দ্বারা হবে না, আপনি এরপরে বলছেন যে ভাই মানুষ কথা শুনে না। তো আপনি বলতে পারেন না কথা শুনবে কে থেকে? আপনি তো নিজে বলতে জানেন না, আপনার কথা শুনবে কে? আপনার কথার মধ্যে মাধুর্য নাই যে? আপনার কথার মধ্যে ভালোবাসা নাই যে? আপনি যে মানুষকে রিলেশন বিল্ড আপ করতে পারেন না, রাস্তায় মানুষকে দেখতেছেন, বলছেন ভাই ডিএক্সএন বিজনেস শুরু করেন, আপনি এত টাকা অত টাকা পাবেন, এই ধরনের ফাউল বিজনেস শুরু করে বাতিয়ে দিবেন। আগে রিলেশন বিল্ড আপ করতে হবে। সে কাস্টমার না, তাকে কিছু না, আপনি তাকে হঠাৎ করে একটু পরিচয়ের মাধ্যমে সবকিছু ঢুকিয়ে দিতে পারবেন না। আপনি তাকে ভালো করে আগে রিলেশনে আনেন, তাকে ভাই বানান, তাকে বন্ধু বানান, আপনার প্রতি তার দৃঢ় বিশ্বাস জাগান। বিজনেস আপনি ওই 6 মাস লাগবে না, আপনি 1 মাসে তার বিজনেস তার দিয়ে করাইতে পারবেন, সে করবে। আমার নিজে প্রমাণিত হবে, আপনার দ্বারা হবে। হয়তো আমার কথা আমার দ্বারা, আমি যেটা করতেছি এটা যদি আপনার দ্বারা না হয়, আপনি অন্য সিস্টেমে করেন, তবে বসে থাকেন, বসে থাকেন না, অন্য সিস্টেমে করেন। যে সিস্টেম করলে আপনার কাছে ভালো লাগবে, যে সিস্টেম করলে আপনি কনফিডেন্স ফিল করবেন বা আপনাকে ভালোবাসবে, আপনার মতো করে করেন, তবে সুন্দর করে করেন, ভালো করে করেন। ডিএক্সএন আপনাকে দিচ্ছে যেটা সিস্টেম, আমাদের কাছে এটা সিস্টেম, সবার জন্য সেই সিস্টেম, রশিদ স্যারের কাছে সেই সিস্টেম, আমাদের অল অফ ওয়ার্ল্ড ডিএক্সএন যারা ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে কনসেপ্টে আছেন, সবার জন্য সেম সিস্টেম। এক্সকিউজ ওরা দেয়নি, ওরা সফল হয়েছে, আপনি এক্সকিউজ দিয়েন না, আপনি সফল হবেন। আর যদি এক্সকিউজ না দেন, তাহলে আজকের মিটিং শুনে রুমে যাই ঘুমিয়ে পড়েন। যদি আপনি স্বপ্নবাজ হয়ে থাকেন, তাহলে আজকে আজকের থেকে আপনি সিদ্ধান্ত নেবেন, যারা নতুন আসছেন, এখন থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমার কাছে একটা গাড়ি থাকতে হবে, আমার কাছে একটা গাড়ি থাকতে হবে, আমার কাছে লাইসেন্স থাকতে হবে, আমি আমার মতো করে চলতে চাই, আমার মতো করে দেশে যাব আর আসবো, আমার মতো করে আমি আমার মতো করে ঘুরবো আর ঘুমাবো। যদি এরকম কোনো স্বপ্ন আপনার ভিতরে থাকে, তাহলে এখন থেকে, আজকের থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে শুরু করবেন। বলবেন না যে কালকে করব, একটু পরে করব, আবার দেখে জানাবো। কি দেখবেন আপনি? আপনি কি দেখবেন? ডিএক্সএন কি দেখার কি আছে আপনার? আপনাকে বলতে স্টাডি করার জন্য, আপনি স্টাডি করেন না, দেখবেন তো করেন আগে, আগে স্টাডি না করবেন। আপনি 10 মাইল তো 20 মাইল দূরে থাকলে আপনি সাথে সাথে কি ডিএক্সএন অফিসে যেতে পারেন নাকি? আপনি স্টাডি করেন না আগে, স্টাডি করার পরে না আপনি দেখবেন, আগে স্টাডি করে দেন না, এখন থেকে শুরু করে দেন। এখন এখন থেকে আপনার বিজনেস, আপনার লিডারকে বলেন আমার প্ল্যান দেখাই দেন, কথা কিভাবে বলবো আমি, আমার কথা যদি আপনার ভালো না লাগে, আপনার লিডার থেকে নেন, যার কথা ভালো লাগে তার থেকে নেন, যাকে ভালো লাগে তার সামনে বসেন, যে লিডারকে ভালোবাসে তার সামনে বসেন, প্ল্যান নেন, কলম নিয়ে বসেন। ভিডিও আছে টিকটকে, টিকটক বাদ দেন, টিকটক ছোট ছোট ভিডিও, আপনি একদম টোটালি আপনি ইউটিউবে ঢুকে পড়েন, দেখেন, আজকে থেকে লেখেন, ডায়েরি লেখেন, 1 বছরের মধ্যে ডায়মন্ড হতে হবে আমার, লেখেন, 1 বছরের মধ্যে আমার মিনিমাম মিনিমাম বাংলা 40,000 টাকা ইনকাম আসতে হবে, লিখেন, লিখার পরে স্টাডি করেন, স্টাডি করেন, ডেইলি ডু ডিএক্সএন পাস। যদি 6 ঘন্টা 10 ঘন্টা না পারেন, অন্তত মিনিমাম 1 ঘন্টা দেন, 1 ঘন্টাও যদি না পারেন আধা ঘন্টা দেন, আধা ঘন্টাও যদি না পারেন 10টা মিনিট হলো ডিএক্সএন কে দেন, ডিএক্সএন বিজনেসটা বুঝেন, ডিএক্সএন বিজনেসটা করেন,
আপনি লাভবান হবেন। আজকে আমি আপনাকে বলে যাচ্ছি, আমার কথা আপনি হয়তো একদিন হলো স্মরণ করবেন। আপনার কথা যদি একটা বার ভালো লাগে, সেই হৃদয় নিয়ে যদি আপনি কাজটা করেন, একদিন হলো আমাকে দোয়া করবেন, একবার হলো দোয়া করবেন। আপনি না করলে আল্লাহ তরফ থেকে পাবো, কারণ আমি আপনাকে ভালো একটা রাস্তা দেখা দিচ্ছি এবং আপনার লিডারে দেখাই দিচ্ছে। যারা এখানে আজকে মিটিং এ অংশগ্রহণ করছেন, সবাই কিন্তু জয়নিং হয়ে আসছেন, জয়নিং হয়েছেন, লিডার ইনফরমেশন নিয়ে আজকে মিটিং এ আসছেন, কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনার লিডার আপনাকে বলছে মিটিং এ আসার জন্য, আপনি আসছেন, সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে, রাস্তা আপনার লিডার দেখাই দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।